صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ولو لله بكماله كشف الحجاب بجماله صنف جميع خصاله صلى عليه وعلى আল্লাহ তাআলা শুকরিয়া আমরা আমাদের ধারাবাহিক লাইভ প্রোগ্রামে এই পরিমাণ আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে আমরা বেদাতের উপরে সংক্ষিপ্ত এবং মৌলিক আলোচনা করার চেষ্টা করেছি। এখন আপনাদের আরো যদি কোনো দালিলিক প্রশ্ন থাকে আমাদেরকে করলে আমরা যেন আরো পড়াশোনা করার সুযোগ পাই, প্রশ্নের জন্য আমরা পছন্দ করি। আমাদের বিভিন্ন সময় মিলাদের বিরুদ্ধে একটা কায়দাকে পেশ করা হয়, কায়দাটা পেশ করা। আসলে কায়দাটার অর্থ কি, এটা দ্বারা মুকাহে কেরাম কি বোঝাতে চেয়েছে আর আমরা কি বোঝাতে চাই, এই বিষয়টা আমাদের ভাবে স্পষ্ট থাকা। এই কায়দার সাথে আরেকটা কথা আছে, ইবাদতের মূল হলো তাওকীফি, অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত, দিন কর্তৃক নির্ধারিত, এর মধ্যে কোনো কেয়াস করা যাবে না, এমনটা আমরা বলে থাকি। আরেকটা হলো আসলে কি ইবাদতের মধ্যে কেয়াস চলে, যদি কেয়াস চলে সেটা স্বরূপ কি হবে, কিভাবে হবে, শর্ত সাহেব। এজন্য আলাসুল ইবাদা আর কিয়াস ফিল ইবাদা, এই দুটো কিন্তু পারস্পরিক ভাবে ওতপ্রোতভাবে জড়িত। এই দুইটাকে আমাদেরকে বোঝা লাগবে সুন্দরভাবে। ইবাদতে তাওকীফ এবং কিয়াসের স্থান, এই বিষয়টা আমরা আসলে কিভাবে ঠিক করি, এবং কোন একটা ইবাদতের সবগুলা বিষয় কি তাওকীফি, একটা ইবাদতের যত সাইড আছে সব কি শরীয়ত কর্তৃক নির্ধারিত, নাকি এমন কোন সাইড আছে যে মূলটা শরীয়ত কর্তৃক নির্ধারিত আর প্রাসঙ্গিক কিছু বিষয় আছে যেগুলা কিয়াসের মাধ্যমে সাব্যস্ত হবে, আহলুল ইজতিহাদের সিদ্ধান্তের মাধ্যমে সাব্যস্ত হবে। বিষয়টা এমন কি, এই বিষয়টা আমাদেরকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে কিয়াসের শর্ত কি। কিয়াস সহিহ হওয়ার জন্য ফুকাহে কেরাম কি কি শর্ত দিয়েছে, ওই শর্তগুলো আমরা যদি বুঝি তাহলে আমাদের এই মাসালা বোঝা সহজ হবে যে ইবাদতের কোন অংশে কিয়াস চলবে আর কোন অংশে কিয়াস চলবে না, নাকি মোটেও কিয়াস চলবে, এটা আমাদের জন্য বোঝা সহজ হবে। আমরা যদি দেখি যে কিয়াসের শর্ত সমূহ উসুলুল ফিকহের কিতাবের মধ্যে কি দেয়া আছে, যেমন উসুলুস সারাকসি দ্বিতীয় খণ্ডের 149 পৃষ্ঠা, আল ফুসুল বিল উসুল চতুর্থ খণ্ডের 105 পৃষ্ঠা, উসুলুস শাসি 314 পৃষ্ঠা, হাসিয়াত ইবনে মালাক দ্বিতীয় খণ্ডের 775 পৃষ্ঠা, কাশফুল আসরার তৃতীয় খণ্ডের 329 পৃষ্ঠা। এই কিতাবগুলো সহ হানাফি মাযহাবের উসুলুল ফিকহের কিতাবগুলোতে কিয়াসের যে শর্তের আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথম শর্ত হলো নস বা ইজমা দ্বারা সাব্যস্ত কোনো হুকুমের সম্পূর্ণ বিপরীত হবে না। এমন কিয়াস করা যাবে না যে কিয়াসটা নসের বিপরীত অথবা ইজমার বিপরীত, এমন কিয়াস করা যাবে না যার মাধ্যমে নসের হুকুম আংশিক ভাবেও পরিবর্তন হয়ে যায়, এমন কিয়াসও করা যাবে না। একটু পরিবর্তন হয়ে গেল তাহলে হবে, এটা করা যাবে। তাহলে প্রথম শর্ত হলো নস বিরোধী ইজমা বিরোধী কিয়াস চলবে না, এটা হলো প্রথম শর্ত। তৃতীয় শর্ত ওনারা উল্লেখ করছেন শরীয়তের যে সকল বিধানের ইল্লত স্পষ্ট, শরীয়তের যে সকল বিধানের ইল্লত স্পষ্ট নয় ওই সকল বিষয়ে কিয়াস করা যাবে। শরীয়তের বিধানগুলো দুই ধরনের, কিছু বিধানের ইল্লত স্পষ্ট, কিছু বিধানের ইল্লত অস্পষ্ট। যে সকল বিধানের কারণ, হুকুমের কারণ ইল্লত অস্পষ্ট,
আমাদের কাছে জহের বাহের নয়, ওই সকল হুকুমের বিধানের ক্ষেত্রে কিন্তু কেয়াস করা যাবে। আর যে সকল বিধানের ইল্লত স্পষ্ট, এটার ক্ষেত্রে কেয়াস করা যাবে। কেয়াস হতে হবে শরঈ ইল্লত ভিত্তিক, শাব্দিক বিশ্লেষণ ভিত্তিক। কেয়াসটা হতে হবে শারঈ ইল্লত ভিত্তিক। শরীয়তের যে ইল্লত, শরীয়তের দিক থেকে ইল্লতটা, শাব্দিক কোনো কারণ বের করে ইল্লত বের করা যায়, সম্পূর্ণ শরঈ দৃষ্টিকোণ থেকে ইল্লত বের করতে হবে। সামাজিক দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে, বা অন্য কোনো দৃষ্টিকোণ এখানে চলবে, এখানে চলবে শরঈ দৃষ্টিকোণ। এছাড়াও উসুলুল ফিকহের কিতাবগুলোতে কিয়াসের শর্তের ক্ষেত্রে ইখতিলাফি কিছু শর্ত আছে। কেউ একটা শর্ত বাড়িয়েছে, কেউ দুটা শর্ত বাড়িয়েছে, কিন্তু এই চারটা শর্ত মুত্তাফাক। হানাফি মাযহাবের উসুলুল ফিকহের কিতাবগুলোতে কিয়াসের জন্য এই চারটা শর্ত মুত্তাফাক, এটা সবাই এটার উপরে একমত হয়েছে। আর এছাড়া কিছু শর্ত আছে, সেখানেও কোনো ইমাম বলেন নাই যে কিয়াস করার জন্য ইবাদত না হওয়া শর্ত, এটা কেউ বলে। কিয়াসের জন্য ইবাদত না হওয়া শর্ত, ইবাদতের মধ্যে কিয়াস করা যাবে না, এমনটা কিন্তু কোনো মুজতাহিদ ইমাম বলেন। যেসব বিষয়ে কিয়াস চলে না, কিয়াসের শর্ত সমূহে কোথাও এটা বলা হয়নি যে ইবাদতের ক্ষেত্রে কিয়াস করা যাবে। তবে দ্বিতীয় শর্ততে বলা হয়েছে যেই ইবাদতের, যেই বিধানের আমাদের আমাদের কাছে অস্পষ্ট, ওই সকল বিধানের ক্ষেত্রে কিয়াস করা যাবে না। যে সকল বিধানের কিয়াস করা যাবে না, ওই সকল বিধানকে বলা হয় তাআব্বুদ। যে সকল বিধানের ক্ষেত্রে কিয়াস করা যায় না, যে সকল বিধানের ইল্লত অস্পষ্ট, এই সকল হুকুমকে, শরীয়তের এই সকল বিধানকে বলে তাআব্বুদ। যেমন ইমাম ইবনু আব্দিস সালাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল মাশরুআতু দরবান, আহাদুহুমা মা যাহারা লানা আন্নাহু জালিবুন লিমাসলাহাতিন আও দারিউন লিমাফসাদাতিন ওয়া ইউআব্বারু আনহু বিআন্নাহু মা'কুলুল মা'না। আদ-দারবুস সানি মা লাম ইয়াযহার লানা জালবুহু লিমাসলাহাতিন আও দারুহু লিমাফসাদাতিন ওয়া ইউআব্বারু আনহু বিত-তা'আব্বুদ। তাহলে যে সকল ইবাদতের ইল্লত আমাদের কাছে স্পষ্ট, এগুলোকে বলে মা'কুলুল মা'না, আমরা মা'কুলি। আর যে সকল ইবাদতের ইল্লত আমাদের কাছে অস্পষ্ট, তাকে বলে আমরা তা'আব্বুদি। এটা ইমাম ইবনে আব্দিস সালাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন ফাওয়াইদুল আহকাম কিতাবের প্রথম খণ্ডের 22 নং পৃষ্ঠা। অতএব আমরা যে বলি ইবাদতে কিয়াস চলে না, এর পরিবর্তে বলা উচিত তাআব্বুদি বিষয়সমূহে কিয়াস চলে। ফুকাহায়ে কেরামের অবস্থা থেকে আমাদেরকে বলতে হয় যে তাআব্বুদি বিষয়ের ক্ষেত্রে কিয়াস চলে না। তাহলে ইবাদতে কিয়াস চলে না, এটার পরিবর্তে বলতে হবে তাআব্বুদি বিষয়ের ক্ষেত্রে দরজা নেয় না। তাআব্বুদি বিষয়ের ক্ষেত্রে কিয়াস চলে না। এখন আমরা তো বলে দিই ইবাদতে কিয়াস চলে না। আসলে যে কোনো বিষয়ে কথা বলতে হলে একটু ফুকাহায়ে কেরামের, মুজতাহিদ ইমামদের আকওয়ালগুলো দেখে তারপরে কথা বললে আমাদের জন্য, শ্রোতাদের জন্য, সবার জন্য সহজ হয়। মাঝখান থেকে কথা না বলা। আমরা যদি বলি আল ইসলাম ফিল ইবাদাত ওয়াত তাওকীফ, এটা কোথায় আছে? ফুকাহায়ে কেরাম কি এভাবে বলেছেন? ওনাদের বিশ্লেষণটা কি এভাবে? বিশ্লেষণ তো ছিল আল আসলু ফি তাআব্বুদি ওয়াত তাওকীফ, তাআব্বুদি বিষয়ের ক্ষেত্রে কিয়াস করা যায়, তাআব্বুদি বিষয়ের কিয়াসের ঊর্ধ্বে। কারণ উসুলের ফিকহের কিতাবে তো আমরা পড়ি যে খেলাফে কিয়াসের উপরে কিয়াস করা যায় না। খেলাফে কিয়াসের উপরে কিয়াস করা যায়, কারণ যে বিষয়ের উপরে, যে বিষয়টা কিয়াসের বাইরে, এটার উপরে আবার কিয়াস হয় কিভাবে? এটা আবার মাটি চালাই হবে কিভাবে? এটা তো হবে।
তাহলে এখন আমরা একটু দেখি যে আমাদের তাগুদি বিষয়গুলো কি 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 বিষয় তাগুদি। হানাফি মাযহাব অনুযায়ী যে সকল বিষয় তাগুদি তাওকীফি, এক নম্বর হলো হুদুদ, নির্দিষ্ট অপরাধের বিপরীতে যে নির্দিষ্ট শাস্তি নির্ধারণ করা হয়, যেমন ব্যভিচার, মদ পান, চুরি, এই জাতীয় যে হুদুদ আছে এগুলো সব তাগুদি। এগুলোর উপরে কিয়াস করে আরেকটার উপরে এই শাস্তি আরোপ করা হয়, এটা এখানেই রাখতে হবে, কারণ এটা তাগুদি বিষয়। আর তাগুদি বিষয়কে মাটি চালায় বানানো যায় না, এটার উপরে কিয়াস করে অন্য কোথাও নেওয়া যায়। কাফারা, রোজা ও শপথ ভঙ্গের কাফারা, এটাও কিন্তু কি তাগুদি, এটার উপরে কিয়াস করা যাবে। মাকাদির, যাকাত, বিভিন্ন পরিমাণ, শরীয়তে যত পরিমাণ আছে, যাকাতের নেশাব, স্বর্ণের নেশাব আছে, রূপার নেশাব আছে, এই যে যাকাতের নেশাব, ফিতরার নেশাব, এগুলা কিন্তু তাগুদি, এগুলোর উপরে কখনো কিয়াস করা যাবে। রোফাস, আমাদের যে বিভিন্ন শরীয়ত কর্তৃক যে সুযোগ দেওয়া হয় আমাদেরকে, যেমন সফরে কসর করা, 4 রাকাতের জায়গায় আমরা 2 রাকাত করি, এগুলো কিন্তু কিয়াসের মাধ্যমে সাব্যস্ত হয়, এগুলো সরাসরি নসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এখন এগুলোর ইল্লত কিন্তু আমাদের মুস্তাহিদ ইমামদের কাছে স্পষ্ট। কেন আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কোন একটা ইবাদত, কোন একটা বিধান তাগুদি হবে কি হবে না, এটা কিন্তু ইজতিহাদের উপরে নির্ভরশীল। অতএব একজন মুস্তাহিদ এটাকে তাগুদি মনে করতে পারেন, আবার আরেকজন মুস্তাহিদ এটাকে মাকুলি মনে করতে পারেন। এটা নিয়ে কিন্তু আবার ঝগড়া করা যাবে। ওনার মধ্যে যদি সলাহিয়াতুল ইজতিহাদ থাকে তাহলে উনি করতে পারেন। ইমাম আব্দুল আজিজ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসানি মাশরে ইবতিদাআন গায়রা মাকুলিল মা। আমরা মাকুলি বিষয়গুলো কি কি? কাগাতি রাকাত, ইবাদতের মধ্যে আমরা মাকুলি তাআব্বুদি বিষয়গুলো হলো যেগুলোর কারণ আমরা মুস্তাহিদ ইমামগণ বুঝেন না, জানেন না, সেটা কি নামাজের রাকাত সংখ্যা, নাসবুল যাকাত, যাকাতের যে নেশাব পরিমাণ, তাকাদিরুল হুদুদ, কাফারাত, ওয়াগাইরু যালিকা মিম্মা লা ইউকারুনা, এগুলো আমরা তাকুদি এর কারণ আমরা মুস্তাহিদ ইমামরা বলতে পারি। এখন আমরা এই দুটো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূলত তাকুদি বিষয়সমূহ তাওকীফ, আর যেগুলো তাকুদি নয় সেগুলো কিন্তু কি তাওকীফিও। তাহলে তাওকীফের সম্পর্ক তাকুদি হওয়ার সাথে। যদি একটা ইবাদত যদি তাআব্বুদি না হয় তাহলে সেখানে তো তাওকীফের আলোচনা আছে। এজন্য আমাদের বলা উচিত আল আসলু ফি তাআব্বুদি আত-তাওকীফ। এই কথাটার অর্থ মূলত এরকম। এখন এটা কি হতে পারে, একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে কিভাবে হতে পারে। যেমন দেখেন, নাজাসাত দূর করা কিন্তু একটা ইবাদত। নাজাসাত দূর করা একটা ইবাদত, এটা দিনের একটা রুকু। নাপাক দূর করা। এখন নাজাসাতটা দুই, নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকমি। এখন নাজাসাতে হাকিকি যেই নাজাসাতটা অনুভব করা যায়, বুঝা যায়, দেখা যায়, এটা আমরা মাকুল। যেমন আপনার গায়ে রক্ত লাগছে, রক্ত সরাই দিল, রক্তটা তো দেখা যায়, বুঝা যায়, এটা হলো নাজাসাত। আর এটা হলো নাজাসাতে হুকমি, যেটা বুঝা যায়, দেখা যায়, ধরা যায় না, শুধু শরীয়ত বলেছে এই জন্য এটাকে আমরা না পাচ্ছি। যেমন ওযু না থাকা, এটাকে হদস। এই হদস দূর করার জন্য ওযু করা। ওযু না করলে কেমনে হদস থাকে, আর ওযু করলে কেমনে যে হদস দূর হয়, এটা তো আসলে বুঝার বিষয়। শরীয়ত বলেছে এই জন্য এটা করা। তাহলে নাজাসাতে হাকিকিটা হলো আমাদের মুস্তাহিদ ইমামরা এটার ইল্লত ধরছেন যে নাপাক দূর করলে হয়, যেটা দিয়ে পারে নাপাক দূর করতে পারবে। এই জন্য ফুকাহে কেরাম বলেছেন নাজাসাতে হাকিকির ক্ষেত্রে পানি যদি পাওয়া না যায় তাহলে ফলের রস, জুস, এগুলো দিয়ে নাপাক দূর করা যাবে। কেন?
কারণ নাজাসাতে হাকিকির ইল্লতি হলো নাজাসাতটা দূর করে দেওয়া। এটা যেন দূর করা যায়, রক্ত ময়লা লেগেছে, এটা ধুয়ে সরাই দিল, এই তো পাক নেই, নাজাসাত দূর হয়ে গেল। কিন্তু ফুকাহায়ে কেরাম বলেছেন নাজাসাতে হুকমের ক্ষেত্রে পানি যদি কেউ না পায়, সেক্ষেত্রে ফলের রস, জুস, গাছের রস, এগুলো দিয়ে কিন্তু নাজাসাতে হুকমি দূর করা যায় না। সেক্ষেত্রে পানি না পেলে তায়াম্মুম করতে হবে, কারণ শরীয়ত এটাই বলেছে। আর এটা যেহেতু এটার ইল্লত যেহেতু আমাদের বুঝে আসে না, এই জন্য এটা আমরা তাপ দিই। আর নাজাসাতে হাকিকিটা যেহেতু বুঝে আসে, যে নাজাসাতে হাকিকি তো দেখা যায়, বুঝা যায়, দূর করে দিলাম, এবার পানি দিয়ে পারি আর ফলের রস দিয়ে পারি, দূর হলে এটা পাক হয়ে যায়। কিন্তু নাজাসাতে হুকমি, হদস, জানাবা, এগুলো তো বুঝে আসে না, কিভাবে দূর হয় আর কিভাবে থাকে এটাই বুঝে আসে। এটা অনস্তিত্বের বিষয়ের মতো, তার কারণ আমাদের বুঝে আসে। এজন্য এটা হলে আমরা তাআব্বুদি। যেহেতু তাআব্বুদি, এই ক্ষেত্রে কিয়াস করা যাবে না। যেহেতু নাজাসাতে হাকিকি ফলের রস দিয়ে দূর করা যায়, তাই বোধহয় নাজাসাতে হুকমিও ফলের রস দিয়ে দূর করা যাবে। অর্থাৎ ফলের রস দিয়ে উযু করলে উযু হবে কিনা? আপনার কাছে 2 লিটার জুস আসে, পানি নেই, আপনি যে জায়গায় গিয়েছেন এখন পানি নাই, তবে জুস আছে, এখন আপনি কি করবেন? জুস দিয়ে উযু করবেন না তায়াম্মুম করবেন? ফুকাহায়ে কেরাম বলেছেন আপনি তায়াম্মুম করতে হবে, জুস দিয়ে উযু করতে পারবেন না। কেন? নাজাসাতে হুকমিটা দূর হওয়া এটা বুঝে আসে। এটা আমরা মাকুলি, এটা আমরা তাআব্বুদি। যেহেতু আমরা তাআব্বুদি, এখানে আর কিয়াস করা যাবে, শরীয়ত যেভাবে বলছে সেভাবে, এটা সম্পূর্ণ নুসুসি বিষয়, মানসুসি বিষয়। এই বিষয়টি সাহেবে হেদায়া ইমাম মারগেনানি রহমাতুল্লাহ আলাইহি এভাবে বলেছেন, ওয়ালা ইয়াজুজুল উযু উযু ওয়ালা ইয়াজুজু বিমা তুসিরা মিনাশ শাজারি ওয়াস সাখ। গাছের অথবা ফলের রস দিয়ে, নিংড়ানো রস দিয়ে উযু করা জায়েজ হবে না। লিআন্নাহু লাইসা বিমাইন মুতলাকিন, কেননা গাছের রস, ফলের রস, এগুলা কি না মায়ে মুতলাক না। ওয়াল হুকমু ইনদা ফাকদিহি মানকুলুন ইলা তায়াম্মুম। যদি পানি না থাকে তাহলে আমাদেরকে আসতে হবে তায়াম্মুমের কাছে, জুসের কাছে, রসের কাছে যাওয়া যাবে। পানি নাই তো তায়াম্মুম, রস দিয়ে, কষ দিয়ে, ফলের জুস দিয়ে, এটা দিয়ে উযু করা যাবে। والوظيفة في هذه الأعضاء تعبدية والوظيفة في هذه الأعضاء تعبدية। হদস দূর করার জন্য সকল অঙ্গকে ধোয়া, এটা আমরা তাআব্বুদি, এটা ইল্লত আমাদের বুঝে আসে না। কেন হদস দূর হয় উযু করলে, কেন জানাবা দূর হয় উযু করলে, এটা বুঝে আসে। ফালা তাতাআদ্দা ইলা গায়রিল মানসুসি আলাইহি। অতএব নসের বাইরে কিয়াস করে কোনো নতুন হুকুমের দিকে যাওয়া না। তাহলে সাহেবে হিদায়া আমাদেরকে এভাবে বুঝাই দিল। ইমাম আবু আব্দুল্লাহ কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিয়াস উপরে বললেন, ওয়াখতালাফান নাসু ফিল কিয়াস ইলা কায়লিন বিহি ওয়া রাদ্দিন লাহু। কেউ বলেছেন কিয়াস করা জায়েজ, কেউ বলেছেন কিয়াস করা না জায়েজ। ফাআম্মাল কায়লুনা বিহি ফাহুম সাহাবাতু ওয়াত তাবিউন ওয়া জামহুরুম মিন বাদিহিম। যে জমহুর মুজতাহিদিন আযম এবং সাহাবা তাবিঈরা সবাই কিয়াস করার পক্ষে, কিয়াস করা কি জায়েজ। ওয়ান্না তাআব্বুদা বিহি জায়েজুন আকলান, কিয়াসের মাধ্যমে ইবাদত করা, কিয়াসের উপর আমল করা, এটা বিবেকের দিক থেকেও জায়েজ, বৈধ। ওয়াকিন শারান, শরীয়তের দিক থেকেও কি বৈধ। এটাই আসল। আর আমাদের বর্তমান সময়ের একজন বিশ্ববিখ্যাত আলেম শাইখ সাইফ আলী আসরি হাফিজাহুল্লাহ, তিনি এই বিষয়টাকে সামনে আনার জন্য বলেছেন এভাবে, অমিন তাতাব্বুল কিয়াস ফি কুতুবিল ফুরু। আমরা কেউ যদি ফিকহি মাসাইলের কিতাবে তালাশ করি, কিয়াসি বিষয়গুলো যদি আমরা তালাশ করি, আমকানা ওয়া ইয়াস্তাখিজা মিয়াতিল মাসাইল, শত শত মাসালা বের করা সম্ভব হবে, আল মাবনিয়াতি আলাল কিয়াস ফিল ইবাদাত,
ইবাদতের মধ্যে কিয়াসের উপর ভিত্তি করে প্রবর্তন করা হয়েছে। ইবাদতের মধ্যে কিয়াসের মাধ্যমে প্রবর্তিত হয়েছে অনেক বিধান। এবং ফিকের মাথা, যেমন আমরা এদের থেকে একটা দেখালাম, নাজাত হাকিকি নাজাত হুকমি, দুটোটাই ইবাদত, কিন্তু একটার মধ্যে কিয়াস চলে আর একটার মধ্যে কি কিয়াস চলে না। তাহলে আল আসলু ফিল ইবাদত আর তাওকিফ, এই কথাটা ব্যাখ্যার সাথে আমরা বিনা ব্যাখ্যা বলতে পারবো। এখানে ইবাদত বলতে শব্দটা ইবাদত উদ্দেশ্য না। যদি আমরা বলি আল আসলু ইবাদত বিল তাওকিফ, তাহলে সব ইবাদত উদ্দেশ্য না, এখানে তাবুদে ইবাদত উদ্দেশ্য। ইবাদত দ্বারা তাবুদে ইবাদত উদ্দেশ্য, অতএব আল আসলু ফিল ইবাদত আর তাওকিফের আসল রূপ হবে আল আসলু ফিল তাবুদি আর তাওকিফ। এখন আসেন আল আসলু ফিল ইবাদত আর তাওকিফ আর ইতিফাল বিল মাউলিদের সাথে মিলটা কিভাবে হবে। দেখেন, ইতিফাল বিল মাউলিদকে আমরা তো সত্তাগত ভাবে, মৌলিক ভাবে দিনই কাজই মনে করি, এটাকে স্বতন্ত্র কোনো দিনই কাজ মনে করি না, বরং অনেকগুলো দিনই কাজের সহায়ক। এটা যদি সত্তাগত ভাবে দিনই বিষয় নয়, তাহলে এখানে তো কেয়াস হওয়া না হওয়ার বিষয় তো আসবে না। দিনই বিষয় মনে করার পরেই তো কেয়াসের আলোচনা আসবে, কেয়াস হবে কি হবে না। এটা তো মৌলিক ভাবে তো দিনই বিষয় না, সত্তাগত ভাবে ইবাদত নয়। এটা ইবাদতের কারণে ইবাদত, সত্তাগত কারণে ইবাদত নয়। অতএব এখানে আলাসরুফুল ইবাদত আর তাওকিফের সূত্রটাই আসবে না। এই সূত্রটা কোথায় আসবে? আপনি যদি এটাকে মৌলিক ভাবে ইবাদত মনে করেন, ইবাদতের সহায়ক না মনে করে, মৌলিক ভাবে ইবাদত মনে করেন, তখন হয়তো এই আলোচনাটা এখানে আসার সুযোগ ছিল। তারপরে তো আসবে যে এটা মাকুলুল মানা না তাম, এখানে কিয়াসের আলোচনা, কিয়াস হবে কি হবে না, আলাসরুফের ইবাদত আর তাওকিফ আর কিয়াস বিল ইবাদা, এই জাতীয় আলোচনা এখানে আনারই সুযোগ নেই। এটা তো সত্যাগত ভাবে ইবাদত আমরা একটু মনে করি। যদি মনে করতাম যে ইতিফাল বিল মাউলিদ আমাদের একটা ইবাদত, ইতিফাল বিল মাউলিদের নির্দিষ্ট কোনো সওয়াব আছে, বরং আমরা এটা মনে করি অনেকগুলো সওয়াবের কাজের মাধ্যম, এটার মাধ্যমে অনেকগুলো সওয়াবের কাজ করা যায়। যেমনি ভাবে বিভিন্ন দিনই কাজ, যে জিকির করবেন, এটা ঠিক আছে ইবাদত, কিন্তু কিভাবে জিকির করবেন এটার কোরআন নাই। কিভাবে জিকির করবেন? কোরআন আছে আস্তে আস্তে, হালকা জোর, হালকা আওয়াজে জিকির করবেন, শেষ। মাথা কতটুকু নাড়বেন না চুপ করে থাকবেন, এটা এইভাবে আমাদের অনেক বিষয়, যে হাইয়াত, ইবাদতের বিভিন্ন হাইয়াত যেগুলো শরীয়ত মুতলাক রেখেছে, মুকাইয়াদ করেনি, ওই সকল জায়গায় মুস্তাহিদ ইমামদের কিয়াসের মাধ্যমে এটা হতে পারে। তারপরে আপনাদের যদি কোনো অস্পষ্টতা কোথাও থাকে আমাদের কোথায়, তাহলে আমাদেরকে বললে আমরা আবার পড়াশোনা করে ইনশাআল্লাহ করতে পারবো। একটু কি এইচ মারুফ, গতকাল লাতাইবুল মারিফের আলোচনা থেকে বোঝা যায়নি। ও আচ্ছা, গতকালকে আমাদের ইয়েতে বোধহয় চার্জ ছিল, গতকালকে আমাদের আলোচনা ছিল, একটা প্রশ্ন ছিল, তোমরা কোনো দিনকে মাসকে ঈদ হিসাবে গ্রহণ করো না। ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি লাতাইবুল মারিফে রজব মাসের আলোচনা এটাকে নিয়ে আসছে। এটার উত্তর, এখানে যেহেতু দিন মাসকে ঈদ হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছে, অতএব রবিউল আউয়াল মাস বা রবিউল আউয়ালকে ঈদ হিসাবে বলা যাবে না, এটা অনেকে বলতে চাইছে, বা আমাদের দেশে অনেক জায়গায় এটা বলা হয় যে নবীজি যেহেতু 3 মাসকে ঈদ হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন, অতএব শরীয়ত যেটাকে ঈদ বলে নাই, এর বাইরে আমরা কোনো ঈদ বানাতে পারবো না। আমরা উত্তর দিয়েছি যে ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও তো একজন ইমাম, উনি তো এই হাদিসটাকে নিয়ে আসছেন রজব মাসের আলোচনা, উনি তো রবিউল আউয়াল মাসের আলোচনায়, এবং রবিউল আউয়াল মাসের আলোচনা তিনি যখন করছেন, তখনও তিনি কিন্তু এই কথা বলেন না যে এই মাসে যে ঈদ উদযাপন করা হয়, এই মাসে যে ইহতিফাল করা হয় এটা না যায়, তখনও কিন্তু বলেন। তাহলে উনার এই না বলা দ্বারা বোঝা যায় উনি এটা দ্বারা এই ঈদ করা যাবে না, ঈদ বলা যাবে না, এটা তিনি বুঝেন। এছাড়াও
আমরা যে সকল মুস্তাহিদ ইমামের নামের কথা বলেছি, আলোচনা করেছি 900 বছরের ইতিহাসে, উনাদের কারো কাছে এই হাদিসটা ছিল না, এটা তো অসম্ভব। এই লাতারটা কিছু এটা এই মুসান্নাফে আব্দুল রাজ্জাকের হাদিসটা, এই হাদিসটা না এই 900 বছরের কোন মুস্তাহিদ ইমামের কাছে ছিল না, এটা তো অসম্ভব। তাহলে হঠাৎ করে আমাদের কাছে আসবে কিভাবে? মুসান্নাফে আব্দুল রাজ্জাক তো তখন ওনাদের কাছেই ছিল। এত হাদিস পাওয়ার পরেও ওনারা যেহেতু ঈদ বলেছেন, তাহলে বুঝে গেল ঈদ বলার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। এরপরে কেউ যদি বলতে চান হাদিসে নিষেধ আসছে, আপনি হাদিসে তো আম রেখেছে, আপনি কাজ করতেছেন কেন, কোন ঈদ করা যাবে না, আমরা বলবো আপনার এই ফাহমের সনদ দেন। এই হাদিস থেকে এই ফাহমটা কার? দেখবেন কোন মসজিদের ইমামের ফাহাম, মুস্তাহিদ ইমামের ফাহাম এটা কেউ দিতে পারবে। তো মসজিদের ইমামের ফাহাম তো আমরা এমনি নেব না, তো আগে বলেছি আপনার ফাহাম আমরা নিতে যাবো মুস্তাহিদ ইমামদেরকে রেখে। তাইলে ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসের জবাব কি? প্রথম কথা উনার সেটিংটাই এটা দিত, উনি রজব মাসে নিয়ে আসছেন, রবিউল মাসে আনেননি। অতএব এটা দ্বারা বুঝাতে চাইছেন রজব মাসের মধ্যে যে বেদাত হইতো ওটাকে নফি করার জন্য এনেছেন। আর রবিউল মাসের আলোচনায় তিনি কিন্তু বলেন নাই যে ঈদ বলা যাবে না, ইতেকাল করা যাবে না, এটা কিন্তু তিনি বলেননি। তিনি জীবনের কোথাও বলেন নাই, ওনার কোনো লেখায় বলেন নাই যে ঈদ করা যাবে না, রবিউল মাসকে ঈদ বানানো যাবে না, ইতেকাল করা যাবে না, কোথাও তিনি বলেন। উনি যেহেতু বলেন নাই, তাহলে বোঝা গেল ওনার হাদিসের মাকসাদও এটা। আর কোন মুস্তাহিদ ইমাম এই হাদিস থেকে দলিলও দেন। আর এটা তো অসম্ভব যে এই হাদিসটা না মুস্তাহিদ ইমামদের কাছে থাকবে না, ফ্লাইওভার দিয়ে আমাদের কাছে চলে আসবে, এটা অসম্ভব না। এটা কিভাবে হবে? নাসিরউদ্দিন আপনি বলেছেন মিলাদের উপর ইজমা হয়েছে, সেটা বলা যাবে কিনা? ইজমার মতো, মিলাদের বিষয়টা ইজমার মতো। যেহেতু ইমাম শাতিবী, ইমাম ফাকিহ সহ 2-3 জন মুস্তাহিদ পর্যায়ের ইমাম থেকে এটার ইনকার পাওয়া যায়, 2-3 জন। হাজার হাজার মুস্তাহিদ ইমাম থেকে 2-3 জন এটার বিরুদ্ধে বলেছে। এই জন্য আমরা এটাকে ইজমার মতো বলি, এটা কাল ইজমা, এটা ইজমার মতো। এ আর মোহাম্মদ রশিদ চৌধুরী এসব টকশোর পাশাপাশি দরদি কওমি আলেমদের সাথে বসে এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসলে অনেক দূরত্ব কমে আসবে। আসলে কে কার সাথে বলবে, সবাই তো ব্যস্ততা। তারপরে আমি অনেকের কাছে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওনাদের কাছ থেকে ভালো রিসেপশন পেয়েছি। ওনারা অনেকে আমাকে বলেছেন দেখেন ভাই আমি এখন এগুলা নিয়ে কথা বলি না, এগুলা বাদ দিয়ে দিয়েছি। এখন এরপরে তো আসলে আমাদের আর কথা বলা থাকে না। আর বাকিরা করেছেন, বলছি যে ভাই আমরা তো লেখাটা নিয়ে আসছি, আমাদের এটার একটা সংশোধনী লিখিত ভাবে আপনারা হয়তো ওনারা অনেক ব্যস্ত এই জন্য দিতে পারেন। আমরা এই ভালো ব্যাখ্যাটাই করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এরপরে যদি কখনো কারো যদি আগ্রহ থাকে, মিরাজ ক্যামের বিরুদ্ধে যারা বলে তারা তো কখনো আমাদের কাছে আসেনি, আমরা ওনাদের অনেকের দ্বারা আমাদের এই বইয়ের শুরুতে আমরা দিয়েছি। কয়জনের সাথে মোবাইলে কথা বলেছি, কয়জনের কাছে আমি সরাসরি গিয়েছি, এই বইতে সম্পাদকীয়তে আমরা এটা লিখেছি। মিরাজ ক্যামের বিরুদ্ধে যারা কথা বলেন ওনাদের কেউই আমরা যে ঢাকায় থাকি আমাদের কাছে কখনো আসে আসলে আপনারা তো মিলাদের কায়ের, তো কিভাবে আপনাদের স্বরূপটা কি আমাদের একটু বুঝান, আমরা এই বিষয়টা নিয়ে চেষ্টা করি। এটা আশা করেন আমরা ওনাদের কাছে গিয়েছি, এবং ওনারা যদি আমাদেরকে গুরুত্ব না দেন বা বিষয়টাকে যদি আলোচ্য বিষয় মনে না করেন, তাহলে আমাদের আর কিছু করার নেই আসলে। আবার অনেকে বলেন ওনারা অনেক জরুরি কাজে ব্যস্ত, এটা নিয়ে কথা বলার সময় নেই। আমি বলি ঠিক আছে, এটা নিয়ে কথা বলার সময় নেই, তাহলে বিপক্ষে লেখার সময় পায় কিভাবে? বিপক্ষে যখন লেগে তখন সময় আসে কিভাবে? যাকে এটা ওনারা আমাদের আলোতে থাকুন, আল্লাহ তাআলা আমাদের দূরত্ব কমাই দিন, আমরা সবাই কি ভাই, তাহলে ওনাদের সাথে আমাদের কোনো একটা দূরত্ব থাকবে। আশরাফুল ইসলাম অথচ রেজাউল করিম আবরার সাহেব এই উসুল নিয়ে ধোঁকাবাজি করেছেন। আমরা আসলে ধোঁকাবাজি বলি না, কারণ আবরার ভাইও এটার ব্যাখ্যা জান। আসলে বিতর্ক, যেটা বিতর্ক তো
বিতর্ক তো আসলে বিতর্ক, তাই না? আমি যদি ভুল কথা বলে আপনাকে হারাই দিতে পারি, আমি তো বিতর্কে জিতে যাব যদি আপনি ভুলটা ধরতে না পারেন। এখন উনি যাদের সাথে বসছেন ওনারা যদি ওগুলার উত্তর দিতে না পারেন, ওনারা যদি ক্ষিপ্ত হয়ে যায়, যেন টক শোতে বসার চাইতে আরেকদের রুমে রুমে বসা হয়, যেন আমি আপনাদের রুমে গিয়ে দেখা করছি। কারণ টক শোতে কিন্তু হারানোর মেজাজ থাকে, বুঝানোর মেজাজ থাকে না। আমি আপনাকে হারাই দিব। টক শো তো বড় একটা খারাপই দিক হলো যে এখানে উদ্দেশ্য হলো আমি জয়ী হব, আপনাকে হারাবো, অতএব যা বলি সেটাই সঠিক। আর যখন আমরা একই রুমে পাশাপাশি বসবো, মানুষ বিচার করবে না, বিচার করবো আমরা আলাদা। এখন টকশোতে দুই হুজুরে ঝগড়া করে, সাধারণ মানুষ হলো বিচার, তারা রায় দেয়। এটা তো খুব খারাপ দৃশ্য। যে কোনো বিষয় নিয়ে, দিনে কোনো বিষয় নিয়ে এই যে পেজদা বিপলে যে কাজটা করলো, কাজটা মোটেও ভালো হয়নি। রাষ্ট্রীয় বিষয় নিয়ে আপনি টকশো করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে তো আসলে এইভাবে বসা যায় না। ধর্মীয় বিষয় নিয়ে বসবে দুই হুজুর ওনাদের রুমে নিবে, এটা ঘরোয়া পরিবেশে বসবে। দুই হুজুরে ঝগড়া করবে, রিক্সাওয়ালারা নাম্বারিং করবে, তাই না? এটা কি আলেমদের শান? মান? এই জন্য যারা এই ধরনের টকশোর আয়োজন করে, যারা যায়, কেউ ঠিক করেন। টকশোর আয়োজন করা এই ধর্মীয় বিষয় নিয়ে টকশোর আয়োজন করাও ঠিক না, এবং এখানে অংশগ্রহণ করাও ঠিক না। আর যদি টকশোর আগ্রহ থাকে, তাহলে আমি আপনার রুমে গিয়ে বসি, কত এলেম আছে আমার, আপনার রুমে গিয়ে যায় মানুষের সামনে কিভাবে ঝাড়া দরকার। মনে করেন আমরা কোন একজন হেরে যাব, তাহলে মানুষ বলবে কি অমুকে হেরে গেছে, হুজুর হেরে গেছে। দেখি মোমেনের শান না আলেমের শান? হ্যাঁ, আমি আপনি রুমের দরজা লাগে, যেমন আমি আমাদের ভাইয়ের সাথে বসছি 6 ঘন্টা, প্রথমবারে বসছি আমরা 4 ঘন্টা। ঢাকানগরের কৃষক হুজুরের মাদ্রাসা, জাবর হুজুরের মাদ্রাসা, আগে আমাদের ভাই এখানে খেদমত করতেন, এখন তো আলাদা মাদ্রাসা দিয়েছেন কোথায়। আমাদের ভাইয়ের সাথে আমার একটানা 4 ঘন্টা মোজাকারা হয়েছে। আমরা বহসে বসি নাই, মোজাকারায় বসছি। কত সুন্দর সম্পর্ক, কত শ্রদ্ধার সম্পর্ক। আমি গেছি উনার ওখানে মোজাকারা করতে, উনি কতক্ষণ পর পর আমাকে চা খাওয়াইতেছে, দুপুরে ভাত খাওয়াইতেছে, কত আজিমুসান মেহমানদারি, কত হৃদ্যতা। আসলে এটাই তো ইলমের শান, তাই না? এখন আমরা যদি প্রকাশ্যে মানুষের সামনে বসতাম, যেটা অন্যান্যরা করে, তাহলে কি হইতো? যেই হেরে যাই সবার কাছে ওই হুজুরের ইজ্জত সম্মান কমে যাইতো না? এজন্য আমাদের দেশে, আমাদের দেশের সাথে তো প্রথম বৈঠকে আমরা 4 ঘন্টা সময় দিয়েছি, আবার 1-1.5 মাস পরে আবার বসছি, তখন 1.5-2 ঘন্টার মতো সময় দিয়েছি। কি হয়েছে এটা আমি আর আমদাদ ভাই জানি, এটা আপনাদের সবার জানা দরকার। আমরা কথা হয়েছে, সুন্দর সম্পর্ক হয়েছে, তোমার সাথে আমার কোনো দূরত্ব নাই, কোনো দূরত্ব নাই। সাগর ভাইয়ের সাথে মোবাইলে কথা বলছি, কেউ কোনো দূরত্ব নাই। তামিদুল মাওলা ভাইয়ের সাথে মোবাইলে কথা বলছি, কেউ কোনো দূরত্ব নাই তো। দাদানগর জাবর হুজুরের সাথে কথা বলছি, কেউ কোনো দূরত্ব নাই তো। দূরত্বটা হয়তো হিংসা, প্রতিহিংসার কারণে। আমি যদি আপনাকে হারাইতে চাই, আমি তো কাউকে হারাইতে চাই না। আমি তো আপনার ভাইকে হারানোর জন্য ওনার রুমে যাইনি, আমি তো জলাশয় হুজুরকে হারানোর জন্য ওনার রুমে যাইনি। শুধু একটা আবেদন নিয়ে যাওয়া, হুজুর আমার এই লেখটায় আপনার দৃষ্টিতে যদি কোনো নজরে সানিতে যদি কোনো ইসলাহ আসে, সংশোধনী আসে, আমাদের একটু লিখিত দেয়। এভাবে কি বললে কি গুনাহ হয়ে যায়? এটা তো বানায় সানায় তাওহীন করে, গায়রে ইকরামের ভাষা, তাকরীমের ভাষা বাদ দিয়ে আমরা কেন আক্রমণাত্মক পদ্ধতি অবলম্বন করতে দেবো? এটা তো আসলে কারোর জন্য ঠিক না। সর্বনিম্ন 15 মিনিট, 30 মিনিট পড়া যাবে। জি, দেখি আর এরশাদ কখন পড়া যাবে সেটা দিয়েছেন নাকি? কামরুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি সম্ভবত বলেছেন 30 মিনিট। আশরাফুল ইসলাম ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি যে বলেছেন মিলাদ শরীফ সুন্নাহ হতে বের করেছেন, হ্যাঁ বলেছেন। এবং কি সৈয়দী রহমতুল্লাহ আলাইহি যে আমাদের এই বইতে বিস্তারিত আলোচনা আছে, হাক্কা আন নাফসি, এবং সামনে আমরা মিলাদের ধরে নিয়ে আলোচনা করব, তখন ইনশাআল্লাহ আমরা কথা বলবো এই বিষয়ে। তো সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ইবনে জারদারি রহমতুল্লাহ আলাইহি
নাসুর রহমতুল্লাহ আলাই, ওনারা কিন্তু আয়াত হাদিস থেকে দলিল বের করেছেন মিলাদের। মুস্তাকিম আমরা যদি বের করে, আমরা হিংসুক হওয়ার কি কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আশা বলেছিলাম তাহলে এটা এবাদত নয় কিভাবে? মিলাদ কিয়াম এটা এবাদত না, এবাদতের সহায়ক। ইআনাতুন লিআমরিন দীনিহি, বেদাতে হাসানা কি? বেদাতে হাসানা, সুন্নতে হাসানা, এগুলো হইল এবাদতের সহায়ক, এক একটা এবাদতের সহায়ক। এমএইচ শফি কে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মতে আমরা সকলেই খুশি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন রোজা রাখার মাধ্যমে পালন করেছেন, কিন্তু আমরা যখন মিলাদুন নবী বলি এবং বিষ্ণু জুলিস করি, জশ্নে জুলুস করি, এগুলো সাহাবায়ে কেরাম করেন নাই, এই পদ্ধতি সঠিক নয়, নির্যাপক কি হবে? না, আমরা তো বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইবনে হাজার আসকালানী বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারের রোজা রেখেছেন, এটা দ্বারা নবীজি শিখিয়েছেন জন্মে শুকরিয়া যে কোনো ইবাদতের মাধ্যমে হতে পারে। রোজা একটা ইবাদত, নবীজি ইবাদতের মাধ্যমে করছেন। আসকালানী বলছেন শুকরিয়া যে কোনো ইবাদতের মাধ্যমে হতে পারে, শুকরিয়ার জন্য নির্দিষ্ট কোনো ইবাদত শরীয়ত তাইন করেনি। আর নবীজিও নির্দিষ্ট কোনো ইবাদত ঠিক করে দেন নাই যে জন্মে শুকরিয়া শুধু রোজার মাধ্যমেই করতে হবে। এগুলো অনেকগুলো ফর্দ থেকে একটা ফর্দ নবীজি নিজে আদায় করছে। মুস্তাহিদ আমরা এইভাবেই বুঝছি। আর সাহাবায়ে কেরাম করেননি, আমরা করি কেন? সেটা তো আমরা বলেছি যে আসলে সাহাবায়ে কেরাম অনেক কিছুই করার দরকার নেই, ওনারা সরাসরি নবীজিকে দেখছেন, অনেক কিছু ওনাদের দরকার নেই, ওনারা সবাই সচেতন ছিলেন, অনেক কিছু ওনাদের দরকার নেই। কিন্তু আমরা তো গাফেল, বিভিন্ন উপলক্ষে আমাদেরকে হালকা করতে হয়, বিভিন্ন উপলক্ষে আমাদেরকে স্মরণ করতে হয়, স্মরণ করিয়ে দিতে হয়। এই জন্য এইটা ভালো হইল জিকির নবীর একটা তাজকিরা, একটা স্মরণ করার মাধ্যম, নবীর ঘোষণা দেওয়ার মাধ্যমে। ওগুলো সাহাবায়ে কেরাম, এটা আমরা সামনে একটা আলোচনা আসবে, তর্কে সুন্নতের হুকুম কি, যে সাহাবের কোনো কাজ না করা আমাদের জন্য সেটা কি হবে? তাহলে সাহাবায়ে কেরাম করেন নাই, আমরা কেন করব? কারণ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী না হলেই করা যাবে। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী এমন কাজ যদি সাহাবীদের যুগেও কেউ করে, তাও সেটা না যায়। সাহাবীদের যুগে খারিজি বের হইছে না, খারিজি কি কুরআনের সালাসার কারণে কি ভালো হয়ে যাবে? ভালো হবে না। আমাদের দলিল কি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের খেলাফ না হয়। শাহ মাহমুদ সালাম, আপনাদের সংকলন মিলাদ ক্যাম্প বই কি নতুন? জি, এটা আমাদের দ্বিতীয় সংস্করণ। সামান্য কিছু পরিবর্তন হয়েছে, বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি, সামান্য কিছু বানান টানান দেখা হয়েছে, আর কিছু দলিল কোনো কোনো অধ্যায়ে আড়াই কর্মা মাত্র বৃদ্ধি পেয়েছে, বেশি কানেক্টটা যদি আগেরটা তাকে থাকতে পারে। তবে আমাদের যে উমরার প্রতিযোগিতা, যে এই বইয়ের উপরে পরীক্ষা হবে, যে সেরা হবে তাকে আমরা উমরা করবো, সেটার জন্য দ্বিতীয় সংস্করণ শর্ত, দ্বিতীয় সংস্করণ থেকে প্রশ্ন হবে। এমডি ফাহাদ ভীর 12ই রবিউল আউয়ালকে ঈদ মিলাদুন্নবী হিসেবে কোন সাহাবী পালন করেছেন বলে কি কোনো দলিল আছে? না, সাহাবী পালন করার দরকার নেই। দ্বীনি বিষয় হওয়ার জন্য তো সাহাবী করা শর্ত, মুজতাহিদ ইমামদের স্বীকৃতি থাকা শর্ত, যেটা আমরা সুন্নতে হাসানার আলোচনায় আগে করেছি। এরপরে আবার সুন্নতে হাসানার আলোচনা আসবে। সাহাবায়ে কেরাম করা শর্ত, কারণ 6 তাসবিহ 12 তাসবিহ জিকিরও সাহাবায়ে কেরাম করেন নাই, এই নামটাও সাহাবায়ে কেরাম দেন নাই। মুনাজাতে মাকবুল সাহাবায়ে কেরাম কেউ করেন নাই। ইল্লাল্লাহ জিকির কোন সাহাবী কুরআনের সালাসা 1200 বছরের মধ্যে ইল্লাল্লাহ জিকির ছিল না। পরবর্তীতে মুজতাহিদিনে তরিকত, ওনারা দেখছেন এটার মাধ্যমে মানুষের কলবের সাফাই আসে, এই জন্য ওনারা ইবাদতের সহায়ক হিসেবে এটা দিয়েছেন, তো হতে পারে। যেন কোন একটা কাজের জন্য যদি বলেন যে সাহাবায়ে কেরাম করেছেন কিনা, প্রশ্ন হলো সাহাবায়ে কেরাম করতে হবে, এটা কি শরীয়তের শর্ত? কোন ইবাদতের শর্ত হলো সাহাবায়ে কেরাম করতে হবে? কিতাবাদি থেকে বলেন, তাহলে আমরা কিতাবাদি থেকে বলি। ইসলাম মূল মিলাদ শরীফ তো বেদাতে হাসানা না, মূল মিলাদ শরীফ কি হবে?
আমরা যে ইহতিফাল বিল মাউলিদ করি এটাই তো মূল মিলাদ শরীফ। হ্যাঁ, এটার যে পদ্ধতি অনেকগুলো ইবাদতের সহায়ক, এটা তো সমস্যা। দেখ, আমরা আজকে আরেকটা মূলনীতি নিয়ে আলোচনা করব, মানসানা বিল ইসলামি সুন্নাতান হাসানাহ। আমরা আগেও ইসমাইল আনসারী ওনার রদের সময় আমরা এটার উপরে কিছু কথা বলেছিলাম। তো মানসানা বিল ইসলামি সুন্নাতান হাসানাহ এই হাদিসের ব্যাখ্যায় দুইটা ব্যাখ্যা আমাদের সমাজে দেওয়া, যেটা ইমাম শাফিঈ ওনারা দিয়েছেন। আমাদের অনেক দেওবন্দি ভাই না বুঝে অবুঝের মতো এই ব্যাখ্যাগুলো দিয়ে ফেলে। যেমন সান্না বলে পদমিতা, যে সুন্নত মৃত, ওই সুন্নতের কথা বলা হয়েছে, অথবা শরীয়তে যেই আমলের প্রচলন আছে সেটার কথা বলা হয়েছে, এই নতুন কোন সুন্নতের কথা এখানে বলা হয়েছে। আমরা দেখি আসলে এই সুন্নতে হাসানা, বেদাতে হাসানা এটা কিভাবে আসলো। দেখেন, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সুন্নতে হাসানার উদ্ভব। তিনি কি করলেন? নামাজের প্রথম সময়ে, প্রথম যুগে নামাজের অবস্থা কেমন ছিল? ওয়াকানা রাজুলু ইযা জা ইয়াসালু ফায়ুখবারু বিমা সুলিকা মিন সালাতি। কেউ যদি নামাজে মাসবুক হতো, এসে জিজ্ঞাসা করতো, ভাই কয় রাকাত হয়েছে? তিনি নামাজের থেকে বলতেন 3 রাকাত হয়েছে, 2 রাকাত হয়েছে। যে নামাজটা ছুটে গেছে ওই নামাজটা ওনারা আদায় করতেন। ওয়াইন্নাহুম কামু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইনি কায়িমিন ওয়া রাকিন ওয়া কায়িদিন ওয়া মুসাল্লিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু 2 রাকাত ছুটে গেছে, এখন 2 রাকাত আগে আদায় করবে, তারপর নবীজির সাথে নামাজে শরীক হবে। তাহলে কেউ রুকুতে, নবীজি দাঁড়িয়ে আছেন, কেউ রুকুতে, কেউ সাজদায়, কেউ বসায়, এক এক সাহাবী এক এক খালে। যেমন একদিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কি মাসবুক হলেন। হাত্তা যা মুআয, একদিন তিনি আসলেন, মাসবুক হলেন, ফাকাল লা আরাহু আলা হালিন ইল্লা কুনতু আলাইহা। আরে আমি তো তোমাদের মতে এভাবে না করে, আমি আগে নবীজিকে যে অবস্থায় পেয়েছি অবস্থা আমি আগে নামাজ, যখন নবীজি সালাম ফিরে ফেলবেন এরপরে আমি ছুটে যাওয়া নামাজটা আদায়। ওটা উনি নবীজিকে এর আগে জিজ্ঞাসা করেন না, নিজে ইস্তেহাদ করে এটা করছে। কলা, রাবি বলেন ফাকালা, নবীজি বললেন ইন্না মুআযান ক্বাদ সান্না লাকুম সুন্নাতান কাযালিকা ফাফআলু। আরে মুআয তো তোমাদের জন্য একটা সুন্নতে হাসানা, ভালো একটা রসুম চালু করে দিয়েছে, প্রচলন করেছে, তোমরা এখন থেকে মুআযের মতো করো। তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা নিজে ইস্তেহাদে কাজটা করছেন, নবীজি বলেন যে মুআযের মতো করো। তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা এই যে মাসবুকের নামাজের নতুন পদ্ধতিটা তিনি আবিষ্কার করলেন, এটা কি পুরান পদ্ধতি না নতুন পদ্ধতি? নতুন পদ্ধতি। তাহলে নতুন কিছু করা যাবে না, এটা যারা বলে থাকেন এটা ভুল। ইমাম শাফিঈ বললেও ভুল, আমাদের অন্য কোনো ভাই বললো এটা কি ভুল। কারণ ইমাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো নতুন সুন্নতের প্রচলন করতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বললেন, সান্না লাকুম সুন্নাহ, মুআয তোমাদের জন্য একটা নতুন সুন্নাত চালু করেছে, কাযালিকা ফাফআলু, তোমরা তার মতোই এভাবে মাসবুকের নামাজ আদায় করো। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে রাসলান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মুআযান ক্বাদ সান্না লাকুম সুন্নাতান ফি মানকাবাতুন আযীমাতুন লিমুআযিন হাইযু সান্না হাযিহি সুন্নাতাল হাসানাহ। এতে রয়েছে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল মর্যাদা, এবং তিনি সুন্নতে হাসানা প্রচলন করেছেন, সুন্নতে হাসানার প্রচলন করেছেন। কামা ক্বালা মান সান্না বিল ইসলামি সুন্নাতান হাসানাহ। তাহলে উনি যে নতুন সুন্নত প্রচলন করলেন, এটার পক্ষে ইবনে রাসলান দলিল দিলেন মান সান্না বিল ইসলামি সুন্নাতান হাসানাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি সুন্নতে হাসানা করলেন, এবং সুন্নতে হাসানা কি দেখালেন আমাদেরকে? আল্লাহ তাআলা বলেন আমিলাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। এর ব্যাখ্যায় তিনি বলেন মা কদ্দামাত মিন সুন্নাতিন সালিহাতিন ইউমালু বিহা মিন বাদিহি ফালাহু আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। কেউ যদি সুন্নতে সালেহার প্রচলন করে যায়, এটার উপরে যতজন আমল করবে সবার আমলের সব প্রচলনকারী পেয়ে। এখানে তিনি কিন্তু নতুন সুন্নাত করা যাবে না, পুরনো সুন্নাতই করতে হবে, এই জাতীয় কথা কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন। ওয়া মা খারাত মিন সুন্নাতিন সাইয়্যাতিন ইউমালু বিহা বা'দাহু।
ফাইন্না আলাইহি মিসলামা উজরি মান আমিলা বিহা। এখানেও কিন্তু তিনি বলেছেন খারাপ প্রচলন কেউ যদি করে তাহলে এটা পুরা দায়ভার যারা করবে এদেরটা প্রচলনকারী পেয়ে যায়। এখানেও কিন্তু তিনি বলেন নাই নতুন খারাপ পুরাতন। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুন্নতের সলাহ হিসাবে মৃত সুন্নত পুরাতন সুন্নত স্বীকৃত এমন কিছু কিন্তু তিনি বলেন নাই। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ইলা আখিরি ফিল হাসু আলা ইবতিদাই বিল খায়রাত ওয়া সান্নিস সুনানাল হাসানাত। ভালো কাজ কল্যাণকর কাজের প্রচলন করা শুরু করা, এটার জন্য এই হাদিসে উৎসাহিত করা হয়েছে। ওয়া তাহযীরু মিন ইখতিরাইল আবাতিল ওয়াল মুস্তাকবাহাত, খারাপ কাজ আবিষ্কারে নিষেধ করা হয়েছে, সতর্ক করা হয়েছে। وفي هذا الحديث تخصيص قوله صلى الله عليه وسلم كل بدعة محدث بدعة وكل بدعة ضلالة وأن المراد بها المحدثات الباطلة والبدع المذمومة। এবং এটা এখানে কুল্লু বিদআতকে খাস করা হয়েছে, খাস করে বোঝানো হয়েছে সব বেদাত দলালা যেগুলো মাজমুমা, বেদাতে মাজমুমা ওই মুহদাসটাই কি দলালা ওটাই। তিনি আরো বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান মান দাইলা হুদা ওয়া মান দাইলা দলাল। এভাবে তিনি ব্যাখ্যা করতেছেন হাযানিল হাদিসানি সরিহানি বিল হাসি আলা ইসতিহবাবি সান্নিল উমুরিল হাসানাতি ওয়া তাহরিমি সান্নিল উমুরিস সাইয়্যা। ভালো কাজের প্রচলন করতে এখানে উৎসাহিত করা হয়েছে আর খারাপ কাজের প্রচলন করতে নিষেধ করা হয়েছে। সাওয়াউন কানা যালিকাল হুদা ওয়াদ দালালা ওয়াল্লাযী ইবতাদাহু আম কানা মাসবুকান ইলাইহি। এই ভালো কাজ খারাপ কাজটা নতুন করে শুরু হোক আর পুরাতনটাকে শুরু হোক, নতুন হোক ইবতাদাহু আও কানা মাসবুকান ইলাইহি, আগের সুন্নাত হোক আর নতুন সুন্নাত হোক, দুটোটাই কি এটা অন্তর্ভুক্ত। সাওয়াউন কানা যালিকা তালিম ওয়া ইলমি আও বিদাতিন ওয়া আদাবিন, এভাবে যে কোনোটা হতে পারে। ইমাম শরফুদ্দীন তিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান সান্না সুন্নাতান ইয়াতি বিতরিকিন মারদিয়াতিন ইয়াক্তাদি বিহি ফিহা। সে শরীয়ত সমর্থিত এমন এক পদ্ধতি নিয়ে আসলো যা মানুষেরা অনুসরণ করে। তাহলে তরিকাতিন মারদিয়াতি অর্থাৎ উসুলে আরবার ভিত্তিতে যদি নতুন কোনো ভালো কাজের প্রচলন করে। ইমাম আবুল আব্বাস কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন قوله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة من فعل فعلا جميلا فاقتدي به فيه وكذلك إذا فعل قبيحا فاقتدي به فيه। যদি ভালো কাজ করে সুন্দর কাজের প্রচলন করে মানুষেরা তার অনুসরণ করে, তার মৃত্যুর পরে তার অনুসরণ করা হয়, তাহলে সেটার কি পাবে? সওয়াব পাবে। এখানে কিন্তু তিনি নতুন করা যাবে না, পুরানটাই করতে হবে, এই কথা কিন্তু তিনি বলেন না। ইমাম আসদান বিন আলী ফাইয়ুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান আতা বিতরিকাতিন মারদিয়াতিন ইক্তাদা বিহি ফিহা ফালাহু আজরুহু ফিল হাসু আলা ইবতিদাই বিল খায়রাত ওয়া সান্নিস সুনানিল হাসানাত। ইবতিদাই বিল খায়রাত, কল্যাণ কাজের সূচনা করা, কোন কল্যাণ কাজের প্রচলন করা, এটার প্রতি উৎসাহিত করা হয়েছে। এখন পুরাতন সুন্নত এটা শুধু ইমাম শাতিবী বুঝছে, পৃথিবীর আর কোন মুস্তাহিদ এটা বুঝেন, কেউ বুঝেন, সবাই বুঝছেন স্বাভাবিক সুন্নাত। ইমাম ইবনুল মালাক উনি এই ধরনের কথা বলেছেন। ইমাম ইবনু আল্লাহ উনি এই কথা বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান আয় তরিকাতান মারদিয়াতান, শরীয়ত সমর্থিত কোন পদ্ধতি যে প্রচলন করলো ইল্লাম ইয়াকুন হুসনুহা বিন নাসসি, যদি এটার বৈধতা কোন দলিল দ্বারা স্বীকৃত নয়, বাল বিল ইসতিমবাত, বরং কিয়াসের মাধ্যমে, কিয়াস কোন মুস্তাহিদের রায়ের মাধ্যমে স্বীকৃত, বিয়ান দা আলি ফালিহা বিকাউলি আও ফিলিন আও আনা আলাইহা আও ফালাহা ফাকতুদিয়া বিহি ফি ফালিহা। সে তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, সহযোগিতা করার মাধ্যমে রাখতে পারে এই কাজে করার প্রতি, মানুষের এই কাজ করার ক্ষেত্রে তার অনুসরণ করে। এমন কোন ভালো কাজ কেউ যদি প্রচলন করে, তবে সইতে হবে তরিকাতিন
মারদিয়াতিন, শরীয়ত সমর্থিত পদ্ধতি, শরীয়ত বিরোধী কোন পদ্ধতি এখানে আনা যাবে। এখন দেখেন মানসানের সাথে আমাদের মিলাদের বিরোধ নাকি সমতা, এটা কোন নিসবত আছে? তো মরক্কোর আজাফি ইমাম আজাফিরা শুরু করেছেন এটা, তারপরে বাদশাহ মুজাফফর রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন এটা, তারপরে মক্কার ওলামায়ে কেরাম শুরু করেছেন এটা, সবাই শুরু করেছেন। আবার যখনই শরীয়ত বিরোধী কিছু হয়েছে সবাই কিন্তু এটাকে নব্য করেছে, অর্থাৎ বিষয়টা যেন সঠিকের উপরে থাকে। সবাই ইমাম সান্না দিয়ে দলিল দিয়েছে, মারাওয়াল মুসলিমুনা দিয়ে দলিল দিয়েছে। আমাদের সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা কোরআন হাদিসকে এনে নিজের মন মতো ব্যাখ্যা করার সাহস দেখাই। আমার কাছে এটা ভালো লাগেছে অতএব এটা, আমার কাছে ভালো লাগে নাই অতএব এটা ভালো। আমি কি শরীয়তের দলিল না মুস্তাহিদ ইমামরা দলিল? তারপরেও তো একজন মুস্তাহিদ ইমাম ভুল করতে পারে, তখন আমরা কি করবো? জমহুর মুস্তাহিদ ইমামদের কথা নিই, যে অধিকাংশ মুস্তাহিদ ইমামকে বলে ইমাম শাফিঈ ভুল করেছে, এটা অন্যান্য ইমামরা এসে ধরাই দিয়েছে। ইমাম শাফিঈর ভুল কি আমরা ধরেছি নাকি? আমরা বলেছি নাকি ইমাম শাফিঈর ভুল হয়েছে? এটা তো অন্যান্য সকল ইমাম বলেছেন যে উনার এটা ভুল হয়েছে, উনার এটা কেউ নেন নাই, না নেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। ওটার বিপরীত কথার মাধ্যমে ইমাম শাফিঈকে উনারা রদ করেছেন। তিনি ইমামকে রদ করেছেন ইমামরা, আমরা কেউ ইমামদেরকে রদ করার মতো নয়। তাহলে এই বিষয়টা তো মুস্তাহিদ ইমামদের মাধ্যমে আসছে এবং মানসান্না দ্বারাই উনারা দলিল দিয়েছেন। তাহলে এখানে আমরা পড়াশোনা না করে ইমামদের আকওয়াল না এনে নিজেদের মন মতো ব্যাখ্যা দিয়ে বলার দুঃসাহসটা আমরা কেন দেখবো? এটা আসলে তো আদব না, এটা আমাদের দায়িত্ব। আপনাদের কিছু প্রশ্ন? শায়েখ নাজমুদ্দিন, আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন অনেক সুন্দর বক্তব্য, কিন্তু মিলাদ বিরোধীদের জন্য এটা কখনোই দলিল নয়। ওরা দলিল হিসাবে এগুলো শুনে না। দেওবন্দীদের লিখিত কিতাবে কি লেখা আছে সেগুলো বলেন, ফায়দা হবে। আসলে কেউ যদি মনে করেন দেওবন্দ দলিল, কেউ যদি মনে করে শর্ষিনা দলিল, তাহলে উনি তো আর চিকিৎসা দিয়ে লাভ হবে না। সরমনের সাধারণ মুরিদরা মনে করবে সরমনের দলিল। শর্ষিনার অশিক্ষিত, অর্থাৎ যারা ধর্মীয় জ্ঞান নেওয়ার সুযোগ পায় নাই, আলেম হওয়ার সুযোগ পায় নাই, তারা মনে করতে পারে শর্ষিনা দলিল। আমরা যারা মূর্খ আমরা মনে করতে পারি শর্ষিনা দলিল। কিন্তু যিনি আলেম, যিনি মুহাক্কিক, যিনি মুস্তাহিদ ইমামদের দলিল তবাকা এগুলো বুঝেন, তিনি কি বলবেন শর্ষিনা দলিল? তিনি কি বলবেন দেওবন্দ দলিল? তিনি কি বলবেন হাটাজারি দলিল? তিনি তো বলবেন দলিল হলো আমাদের চারটা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এবং এই দলিলের একমাত্র ভাষ্যকার হলো মুস্তাহিদ ইমামগণ, আর কোনো মুখপাত্র নাই। দলিলের মুখপাত্র কিন্তু মুস্তাহিদ ইমামগণ, আর কেউ মুখপাত্র হওয়ার যোগ্যতা নাই। তাহলে আমি যদি বলি শর্ষিনা দলিল হবে? দেওবন্দ তো দলিল না, শর্ষিনা তো দলিল না, মক্কা মদিনা তো দলিল না। আমাদের দেশে অনেকে মক্কায় যাইলো তোদের কাজ করতে, কামলা দিতে যায়, এসব বলে সৌদি আরব দেখছি এইরকম করে। সৌদি আরব দলিল নাকি? কোন হাদিসে আছে সৌদি আরব দলিল, মক্কা দলিল, মদিনা দলিল? আমরা এইভাবে কেন বলবো? আর আমরা যখন দেওবন্দি ওলামায়ে কেরামের কিতাব থেকে দিব, বলবে তোমরা কি আমাদের মুরব্বীদের তাবির বুঝবা, ব্যাখ্যা বুঝবা? তোমরা তো ভিন্ন ব্যাখ্যা করবে। তারপরেও আপনি যেহেতু বলেছেন এই জন্য একটু দেই যে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ লেখা আছে তাসাউফ তত্ত্ব, ওটার 42-43 পৃষ্ঠা কিন্তু মিলাদ কিয়াম সহ আছে, মিলাদ কিয়াম সহ। এবং যারা কিয়াম করে না তাদেরকে তিনি কিন্তু বলছেন এটা বেয়াদবি লাগে। রোজা শরীফে ধ্যান করিয়া বসিয়া বসিয়া নবীজিকে দরুদ ও সালাম জানাইতে শরীরত বিয়ত লোকদের কাছে বড়ই বেয়াদবি মনে হয়। শরীরত হয়ে তোদের কাছে এটা বেয়াদবি লাগে, তো যার কাছে বেয়াদবি লাগে না, এত আর শরীরত বিয়ত না হুজুরের দৃষ্টি। আর বেহেশতি দেওয়ানে থানভী রহমতুল্লাহ লিখছেন, শামসুল হক ফরিদপুর অনুবাদ করছেন, আমরা দি লাইব্রেরি থেকে ছেপেছে। বেহেশতি দেওয়ার ষষ্ঠ খণ্ডের সিরাত পাক অধ্যায়, এটা আপনারা দেখতে পারেন। থানভী রহমতুল্লাহ আরেকটা কিতাব ইসলাহুর রসুল, সেখানে মিলাদ মাহফিলকে তিনি কয়েক ভাগ করছেন, এক ভাগকে জায়েজ বলছেন, সেগুলো আপনারা দেখতে পারেন।
আর সবচেয়ে বড় দলিল হলো দেওবন্দি ওলামায়ে কেরাম যে মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন, এটা সবচেয়ে বড় মোতাবার দলিল হলো মুহান্নাদ আলাল মুফান্নাদ আকায়েদ ওলামায়ে দেওবন্দ। এটা হলো সবচেয়ে বড় দলিল। কারণ এই বইয়ের মধ্যে ওনারা মিলাদের পক্ষে স্পষ্ট বলেছেন, সেখানে স্পষ্টই বলেছেন যদি এটার মধ্যে কোনো মুনকারাতের তালিকাও দিয়েছেন, উদাহরণও দিয়েছেন, বেপরদা, গান বাদ্য, শরীর বিরোধী কোনো কাজ যদি যুক্ত না হয় তাহলে এটা ঠিক আছে, এটা হলো সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে ভালো কাজ। মুহাম্মদ আলাল মুহান্নাদের মধ্যে খলিল আহমদ সাহারনপুরী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখে দিয়েছেন, ওলামায়ে দেওবন্দ স্বাক্ষর করেছেন, ওলামায়ে আজহার স্বাক্ষর করেছেন, ওলামায়ে মক্কা, ওলামায়ে মদিনা ওনারা স্বাক্ষর করেছেন। পৃথিবীর সেরা আলেমদের স্বাক্ষর সেখানে আছে মুহান্নাদের উপরে। কিন্তু এই মুহান্নাদের রদে ওবায়দুল্লাহ আসাদি আকায়েদ ওলামায়ে দেওবন্দ আরেকটা লিখছে। ওবায়দুল্লাহ আসাদি উনি আকায়েদ ওলামায়ে দেওবন্দ লিখছেন নজদিদের পক্ষে। আল্লামা তাকি উসমানী এটা সম্পাদনা করছেন, কেন যে করলেন আমার বুঝে আসে না। অথচ আল্লামা তাকি উসমানী উনি কিন্তু নুকুশের রক্তে ঘাম কিতাবের মধ্যে মনজুর আহমদ নোমানীকে চিঠি দিয়েছেন, হুজুর আপনি কেন নজদির পক্ষে বলতেছেন। এটা মাক্তাবাতুল আশরাফ থেকে অনুবাদ হয়েছে, বরেন নদীর স্মৃতিচারণ। আপনারা যারা দেওবন্দি ওলামায়ে কেরাম আছেন আপনারা এই বইটা পড়বেন, যে আল্লামা তাকি উসমানী তিনি মনজুর আহমদ নোমানী রহমতুল্লাহ আলাইহিকে চিঠি দিয়েছেন, আপনি কেন নজদিদের পক্ষে বলতেছেন, আমাদের মুরব্বীরা তো নজদিদের পক্ষে বলে না। ওই যে মাকতুবাতে সালাসের মধ্যে আছে নজদি তাই মেয়েদের বিপক্ষে, এটা তকি উসমানী হুজুর নিজেই দিয়েছেন। তিনি আবার আকায়েদ ওলামায়ে দেওবন্দ ওবায়দুল্লাহ আসাদির লেখা যেটা এটার আবার সম্পাদনা করছেন। এই কেমন আমার বড়দের নিয়ে আসলে কথা বলা ভয় লাগে, কেন এমন করছেন আমি জানি না, এটা হুজুরে ভালো বলতে পারবে। হুজুরে এলেমের কাছে আমরা ঋণী, কিন্তু হুজুর জুমহুরের সাথে কেন এই মাসালায় থাকতে চান না এটা হুজুরে ভালো বলতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুন। আচ্ছা, তাইলে দেওবন্দি ওলামায়ে কেরামের কাছে আমরা বলবো দেওবন্দ, শর্ষিনা, ফুরফুরা এগুলা দলিল না, দলিল হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আমাদের মুরব্বীরা এটাই আমাদেরকে শিখিয়েছে। আমার পীর যদি কোরআন বিরোধী কোনো আদেশ করে, সুন্নাহ বিরোধী আদেশ করে, ইজমা কিয়াস উসুলে আরবা বিরোধী আদেশ করে, আমার পীর বলেছে তোমরা আমাকে পীর মানবা না। যতক্ষণ খেলাফুশ শরিয়া না হবে ততক্ষণ পীরগিরি থাকবে, খেলাফুশ শরিয়া হওয়ার সাথে সাথে পীরগিরি বাতিল। আমাদের পিছে হুজুর আমাদেরকে এইভাবে শিখেছে। শর্ষিনারে দলিল হিসেবে হুজুর পেশ করেন, কোরআন সুন্নাহকে পেশ করেন। হ্যাঁ, আমরা শর্ষিনার ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন সুন্নাহ বুঝি, তবে উনারা বলেন এটাই শেষ কথা না, উনারাও দলিল দিয়ে বলতে হয়, উনারাও আইমায়ে সালাফ থেকে প্রমাণ করে বলতে হয়। এমন নয় যে শর্ষিনা হুজুর বলছে আর এটা জায়েজ হয়ে গেছে, এমন আমরা ওনাদের কথাও আমরা মিলানোর চেষ্টা করি। আশরাফুল ইসলাম মিলাদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, তাই মিলাদ শরীফ পালন করা সুন্নাহ। এখন এর মধ্যে যদি বেদাতে হাসানা যোগ হয় তবে কি সুন্নাহর হুকুম পরিবর্তন হবে? না, কেন সুন্নাহর হুকুম পরিবর্তন হবে কেন? নবীজি তালবিয়া দিয়েছেন এক লাইন, আব্দুল্লাহ ইবনে ওমর তালবিয়া বাড়িয়েছেন আরো আধা লাইন, এতে কি তালবিয়া বাতিল হয়ে গেছে? হয় নাই তো। এগুলো তো আসলে শরীয়তের জ্ঞান হয়তো আমরা জানি না, অথবা ভুলে যাই, অথবা কারো কথা প্রভাবিত হয়ে অনেক সময় আমরা কথা বলি। এটা কেন সুন্নাহর হুকুম পরিবর্তন হবে? যদি পরিবর্তন হয় তবে নামাজের মৌখিক নিয়ত যোগ হওয়ার কারণে নামাজের হুকুমত পরিবর্তন হবে। পরিবর্তন হবে কেন? আযানের হুকুমত পরিবর্তন হবে। আর মিলাদ শরীফ যদি সুন্নাহ হয় তবে এটাকে কোনো ইবাদত বলা যাবে না। কেন ইবাদত বলা যাবে না? হ্যাঁ, মিলাদ শরীফ জায়েজ, এটার হায়াতটা জায়েজ, আর এটার হায়াতে এটার কাইফিয়াত হায়াতে মুআয়্যানা, এটা হলো অনেকগুলো ইবাদতের সহায়ক। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা অনেকগুলো ইবাদতের সহায়ক, এই জন্য এটা বেদাতে হাসান, ইআনাতুন লিআমরিন দীনী। ইমামরা এভাবে বলেছেন এটা ভালো কাজের সহায়ক। ওই যে ব্যায়ামের উদাহরণ দিয়েছি না আমরা, ব্যায়ামটা ইবাদত না, কিন্তু ব্যায়াম যদি ইবাদতের নিয়তে করে তাহলে এটা ইবাদতের সওয়াব। এই যে মহিবুল্লাহ রাবি হুজুর মিলাদের উপর লেখা বইটা কিভাবে পেতে পারে? আমার যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 01923
130-565 এই নাম্বারে বিস্তারিত ঠিকানা লিখে পাঠালে মোবাইল নাম্বার সহ আমরা বইটাও পাঠিয়ে দিব। তবে আগে পার্সেল খরচ, আমার পার্সোনাল নাম্বার এটাই, বিকাশ করা আছে। ঢাকার বাইরে হলো 90 টাকা, ঢাকার মধ্যে হলো 70 টাকা। পার্সেল খরচটা আগে পাঠাইতে হবে, তারপরে আমরা বই পাঠাই। তোমার আগে পার্সেল খরচ কাটে। এইচএম মহিবুল্লাহ রাফি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা কোন আশিকের রাসূল শুরু করেছে, উনার পরিচয় জানতে চাই। এটা আসলে ইমাম সুবকি রহমাতুল্লাহ আলাইহি থেকে উনি একটা নবীজির নামের একটা মজলিসে একটা কসিদার প্রসঙ্গে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। এরপর থেকে ধরা হয় যে এই মিলাদে কিয়াম শুরু। এরপর এর আগে কেউ দাঁড়িয়েছেন কি আমরা জানি না। এরপর থেকে মিলাদের কিয়ামটা শুরু। আচ্ছা, আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলি, ছোট্ট বিষয়। কুল্লু বেদাতিন দলালা, আমরা যেটা বলি সেটা বলে আমরা ইনশাআল্লাহ আজকে শেষ করে দিব। কুল্লু বেদাতিন দলালা, সকল বেদাত গোমরাহি, এই কথাটা বলতে ইমাম মুহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি কুল্লু বেদাতিন দলালা হাযা আমরুন মাখসুসুন ওয়াল মুরাদু গালিবুল বেদাত। অধিকাংশ বেদাত উদ্দেশ্য, সকল বেদাত উদ্দেশ্য না। ওয়ালাল উলামা ওয়াল বেদাতু খামসাতু আকসামিন, ওয়াজিবাতুন মানদুবাতুন মুহাররামাতুন মাকরুহাতুন মুবাহাতুন, ওয়া কাযা ওয়াদাহাতুল মাসালাতা বিআদিল্লাতিহা মাবসুতাতুন ফি তাহযিবিল আসমাই ওয়াল লুগাত, ফাইযা উরিফা মা যাকারতুহু উলিমা আন্নাল হাদিসা মিনাল আমিল মাখসুস। ইমাম নববী বলতেছেন এই হাদিসটা আম, তবে এখান থেকে কিছু কি খাস আছে, কিছু খাস আছে। মান সান্না দ্বারা এই হাদিস থেকে খাস করা হয়েছে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নেমাতুল বেদা, এই এবারটা আমাদের এই ফাহমের সহায়ক। ইমাম নববী বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নেমাতুল বেদা, এই কথাটা আমাদের এই ফাহমের সহায়ক, কারণ উনিও তো বেদাত করেছে। উনি তো বেদাত করে বলছেন নেমাতুল বেদাত, কতই না উত্তম বেদাত। তাহলে বুঝে গেল সব বেদাত কুল্লু বেদাত তিনি অন্তর্ভুক্ত নয়। কিছু বেদাত কি ওই কুল্লুর বাইরে আছে। আর কুল্লুন বলে সব আসা জরুরিও না। কোরআনে কিন্তু কুল্লুনটা কুল অর্থে না এসে আগলাব অর্থে আসছে, অনেক জায়গায় আসছে। কোরআনে বিলকিসের ওখানে আছে না, তাকে সব জিনিস দেওয়া হয়েছে। অতিয়া কুল্লা শাই, তাকে সব দেয়া হয়েছে, সব না অনেক কিছু দেওয়া হয়েছে। অন্য জায়গায় ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ান্নাল মুরাদা বিল মুহতাসাতুল বাতিলা ওয়াল বিদআউল মাযমুমা, তার উদ্দেশ্য হলো দলালা, যেগুলো যেই দলালা যেটা শরীয়ত বিরোধী, সেটা উদ্দেশ্য, সকল বেদাত উদ্দেশ্য। হাফিজ ইমাম আবু সুলাইমান খাত্তাবী রহমাতুল্লাহ আলাইহি 388 হিজরি নামক قوله كل محدث بدعة فإن هذا خاص في بعض الأمور دون بعض، وكل شيء محدث على غير أصل من أصول الدين وعلى غير عياره وقياسه، وما كان منها مبنيا على قواعد الأصول ومردود إليها فليس ببدعة ولا ضلالة والله أعلم। তিনি কিন্তু একই কথা বলেছেন, সব বেদাত না, কিছু বেদাত। সব বেদাত উদ্দেশ্য না, কিছু বেদাত এটা থেকে কি বাহিরে আছে। যেটা শরীয়তের দলিলের সাথে মিলবে সেটা এর বাইরে যাবে, আর যেটা শরীয়তের দলিলের সাথে মিলবে না সেটা কুল্লুনের অন্তর্ভুক্ত হবে। ইমাম মুহাইসুন্নাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি 517 তিনি বলেন ওয়ারাদা বিল মুহদাসাতিল উমুর মা হুদিসা আলা গায়রি কিয়াসি আসলি মিন উসুলুদ্দিন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী যদি হয়, ফাম্মা মা কানা মারদুদান ইলা আসলি মিন উসুলুদ্দিন ফালাইসা বিদাত। কিন্তু কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটার কোন একটার সমর্থন যদি পাওয়া যায়, তাহলে এটা কি হবে না, দলালা হবে না। ইমাম আবুল আব্বাস কুতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন শারুল উমুরি মুহদাসাতুহা, ইয়ানি আল মুহদাসাতুল্লাতী লাইসা লাহা ফিশ শরিয়তি আসলুন ইয়াশতাদু লাহা বিস-সিহহাতি ওয়াল জাওয়াজ। যে শরীয়তের কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কোন দলিল পাওয়া যায় না এর বিশুদ্ধতার ব্যাপারে, ওয়াইয়াল মুসাম্মাতু বিল বিদআহ বলে আযা হাকাম আলাইহা বিআন্না কুল্লা বিদআতিন দালালা। এজন্যই নবীজি বলেছেন সব বেদাত পথভ্রষ্ট। কোন বেদাত? যে বেদাতটা দলাল। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কুল্লু বিদআতিন সালাত মিন মাখলুকিন ফালা ইয়াকুন আলা আসলিন বিশ-শরিয়া ওয়ালা। তাই বিশাল আলোচনা, উনি কিন্তু পুরো আলোচনা এটাই বলছেন যে কোরআন সুন্নাহর দলিল বিরোধী হলে মাযমুম, আর যদি কোরআন সুন্নাহর দলিল বিরোধী না হয়
দলিল থাকা দরকার নেই, যদি বিরোধী না হয় আর মুস্তাহিদ ইমামদের স্বীকৃতি হয় তাহলে কিন্তু কি এটা আমলের জন্য যথেষ্ট। ইমাম শরফুদ্দিন ফিদরি রহমাতুল্লাহ আলাইহি বলেন কুল্লু বিদআতিন দালালা আম্মুন মাখসুস আল মুরাদ বিহা গালিবুল বিদআ, সব বেদাত অনেক বেদাত। হাফিজ ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়াল মুরাদু বিল বিদআ মা হুদিসা মিম্মা লা আসলা লাহু ফিশ শরিয়াতি ইয়াদুল্লু আলাইহি। শরীয়তের কোন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কোন দলিল যদি না সেটাকে বলা হয়েছে কেন ফাম্মা মা কানা আলা আসলু মিনাশ শরিয়াতুল্লাহ আলাইহি ফালাইসা বিবিদাতিন শারান ওয়া ইন কানা বিদাতান। আর যেটার পক্ষে শরীয়তের কোন উসুল আছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কোন একটা সুবুত আছে, সেটা আর বেদাত হবে না, যদিও শাব্দিক ভাবে এটা কি হয়, এটা বেদাত হয়। সিরাজউদ্দিন ইবনুল মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ফামুরাদুল হাদিস কুল্লু বিদআতিন লা ইউসাইদুহা দালিলুন শারঈ। তাহলে কুল্লু বিদআতিন কোন বেদাত উদ্দেশ্য, যেটার পক্ষে শরীয়তের কোন সেক্টর কোন একটা সমর্থন পাওয়া যায়। লিআন্না আল হাক্কা ফিমা জাআ বি ফামা লা ইয়ারজি ইলাইহি বিওয়াজহিন ইয়াকুনু দালাল। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোনটার সাথে যদি তাদবিক দেওয়া না যায়, কোনটার সমর্থন যদি পাওয়া না যায়, তাহলে এটা দালাল হবে। এখন সমর্থন পাবে কে, সমর্থনটা দেখবে কে, সমর্থনটা বলবে কে? মুস্তাহিদ ইমাম, একমাত্র মুখপাত্র মুস্তাহিদ ইমাম কেউ বলতে পারে। তিনি আরো বলেন ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ওয়াল মুরাদু মা হুদিসা গায়রা রাজিন ইলা আসলিন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী সেটাকে বলা হয়েছে এখানে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াল মুরাদ বিকাউলি কুল্লু বিদআতিন দালালা মা উহদিসা ওয়ালা দালিলা লাহু মিনাশ শারঈ বিতরিকিন খাসিন ওয়ালা আমিন। আম দলিল অথবা খাস দলিল। ইবনে হাজার আসকালানী বলছেন যে বিষয়ের পক্ষে শরীয়তের আম ব্যাপক দলিল অথবা খাস দলিল, কোন দলিল যদি না থাকে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সেক্টর কোনটা যদি না থাকে, তাহলে সেটা হবে কুল্লু বিদআতিনের অন্তর্ভুক্ত। ইমাম বদরুদ্দিন আইনি তিনিও কিন্তু এই ধরনের কথা বলেছেন এই ইহদাসু আমরি লাম ইয়াকুন ফি জামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন কানা ফি খিলাফি মা আমারা আল্লাহু বিহি ওয়া রাসূলুহু ফাহুয়া ফি হাইয়িজিদ দামি ওয়াল ইনকার। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী, অর্থাৎ কুল্লু বিদআতিন দালালা দ্বারা সকলে বুঝছেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী হতে হবে। এর কোন একটা সমর্থন থাকলে এটা কুল্লু বিদআতিন দালালা অন্তর্ভুক্ত হবে না। মুস্তাহিদ ইমামরা এরকম বুঝতেছে। ইমাম হাসান বিন আলী ফায়ুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কুল্লু বিদআতিন দালালা হাযাল হাদিসু মিন জাওয়ামিল কালিম লা ইয়াখরুজু আনহু শাইউন ওয়া হুয়া আসলুন আযীমুন মিন উসুলিদ-দ্বীন ওয়া শাবিহুন বিকাওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কুল্লু মান আহদাসা শাইআন ওয়া নাসাবাহু ইলা-দ্দীন ওয়া লাম ইয়াকুন লাহু আসলুন মিনাদ-দ্বীন ইয়ারজি ইলাইহি ফাহুয়া দালাল। আসলুন ইলাইহি ইয়ারজি, এই সে আওয়াজ কেউ যদি এমন কোনো কাজ করে যেটার পক্ষে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কোন একটা আসলের প্রমাণ দিতে পারে না, প্রমাণটা দেবে কি মুস্তাহিদ ইমাম, আর কেউ কিন্তু দিবে না। আপনি হয়তো আমলটা করতে পারেন, মুস্তাহিদ ইমামের স্বীকৃতি হলেও লাগবে। এজন্য বাদশাহ মুজাফফর হোসেন রহমতুল্লাহ মিলাদের আয়োজন করেছেন বটে, কিন্তু সেখানে উপস্থিত হইতেন মুস্তাহিদ ইমামরা। উনি কিন্তু মুস্তাহিদ না, উনি কিন্তু আদেল, উনি মুত্তাকি ফরেজগার, কিন্তু উনার স্বীকৃতি দিয়েছেন যুগের মুস্তাহিদ ইমাম যারা প্রায় সবাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শারুল উমুরি মুহদাসাতুহা ক্বালা আল-কুরতুবী আল মুহদাসাতু আল্লাতী লাইসা ফিশ শরিয়তি আসলুন ইয়াশহাদু লাহা বিস-সিহহাতি ওয়া মুসাম্মাতু বিল-বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ক্বালা আন-নাওয়াবী আযামুল মাকসুদ। ওনার কথাটাই ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কথা হিসেবে নিয়ে আসছে। ইমাম শিহাবুদ্দিন কাসতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন বিদআতু ওয়া হিয়াল বিদআহ খামসাতুন ওয়াজিবাতুন মানদুবাতুন মুহাররামাতুন মাকরুহাতুন মুবাহাতুন ওয়া হাদিসু কুল্লু বিদআতিন দালালা মিনাল আমিল মাকসুস। এটা দেখি কিছু কি আছে, খাস আছে, বাদ আছে, এই কুল্লু থেকে কিছু বাদ যাবে। শাইখুল ইসলাম জাকারিয়া আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বিদআতু ক্বাদ তাকুনু মানদুবাতান ওয়া আম্মা খাবারু কুল্লু বিদআতিন দালালা মিনাল আমিল মাকসুস। এই এটার আম থেকে কিছু খাস আছে। তাহলে মুস্তাহিদ ইমামরা বলতেছেন কুল্লু বিদআতিন দ্বারা সকল বেদাত উদ্দেশ্য নয়, বরং কিছু বেদাত এখান থেকে বাদ যাবে যেটার কি আসল আছে, ইয়ারজিউ ইলাইহি। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলেন কুল্লু বিদআতিন দালালা আমুল মাকসুস ক্বালা শাইখুদ্দিন ইবনে আব্দুস সালাম ফি আদিল কিতাবিল কাওয়াইদ আল বিদআতু ইম্মা ওয়াজিবা মুহাররামা মাকরুহ, এভাবে ভাগ করেছে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ এভাবে এনে বলেছেন। তাহলে আমরা আজকে এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের সমাজে যে বলা হয় কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা, আপনি বলেন কুল্লু বিদআতিন দালালা দ্বারা মুস্তাহিদ ইমামরা কি বুঝেছে? মুস্তাহিদ ইমামরা যা বুঝেছেন আপনাকে তাই বুঝতে হবে, নিজ থেকে কোনো কিছু বাড়ায়। এই মুস্তাহিদ ইমামরা তো বুঝছেন আম মাকসুদ, আম মাকসুদ, এটা শব্দটা আম, কিন্তু এখান থেকে কিছু খাস আছে, এখান থেকে কিছু বাদ দেওয়া হবে। কোনগুলো
যেগুলোর পক্ষে কোরআন সুন্নাহর মাঝে কোন একটা দলিল থাকবে। এখন আপনি যদি বারবার বলেন কুল্লু বিদআতিন দালালা, তাহলে মুজতাহিদ ইমামদের কথাগুলো কি ওজন শূন্য হয়ে যাবে? কখনোই না। বরং আমরা ওজন শূন্য হয়ে যাবো আমরা যদি ওনাদের কথা মেনে না চলি। এইচএম শাফি হুজুর আহমদ রাজা খান বেল্লভী রহমতুল্লাহ আলাই, ওনার সাথে সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইর মূল দ্বন্দ্বটা কি নিয়েছিল জানার খুব ইচ্ছা। আসলে এই দুইজনের উপরে আমার খুব পড়াশোনার সুযোগ হয় না, তো এই ব্যাপারে যারা পড়াশোনা করে তাদের সাথে কথা বললে ভালো হয়, আমার জানা নেই। আমি যেহেতু জানি না এই জন্য বলতে পারতেছি না যে আমার পড়াশোনা নেই। মিলাদ শরীফ কোন ইবাদতের সহায়ক? কোন ইবাদতের সহায়ক? হ্যাঁ, মিলাদ শরীফ তেলাওয়াতের সহায়ক, নাতে রাসূলের সহায়ক, জিকরে নবীর সহায়ক, তারপরে দুরূদ শরীফের সহায়ক। মিলাদ শরীফ এটা তো একটা প্যাকেজ, অনেকগুলো ইবাদতের কি মাধ্যম এটা, এইসব ইবাদতের সহায়ক। আর এই সহায়ক যদি আমাদের বুঝে নাও আসে, কমপক্ষে এটা বুঝতে মুজতাহিদ ইমামরা বলেছেন এটা জায়েজ, অথবা আমরা না জায়েজ বলার কোনো সুযোগ নেই। আর এরপরে কেউ যদি না জায়েজ বলে, আমরা শুধু বলবো আপনি 5 জন মুজতাহিদ ইমামের নাম বলেন যারা বলছে এটা না জায়েজ। আর আপনাকে 500 মুজতাহিদ ইমামের রেফারেন্স দিতে পারবো, 500 যারা এটাকে জায়েজ বলছে। আমাদের বইতে তো আমরা মাত্র 75 জন মুজতাহিদ ইমাম বলেন না, মনীষীদের নামে হওয়ালা সহ। হ্যাঁ, বাকি দিকটা তো আমরা তো অত পড়াশোনা করিনি। কিন্তু আত-তালিবুল মাউলিদিয়া ইমাম কাত্তানি রহমতুল্লাহ সেখানে 100টা মিলাদের উপর 100টা বইয়ের পর্যালোচনা করছে। তাহলে তো বহু ইমামের কথা ওখানে জমা আছে। এমডি আবু তাহের সালাম হুজুর শুনেছে রাসূলুল্লাহ সাল্লামের নূর আদম সালামের আগে সৃষ্টি করেছে, কথাটা তো যুক্তি কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই। ইমাম কস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাওয়ালা সহ হাদিস নিয়ে আসছে। হাদিস আনছেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টির 14 বছর আগে নূরে মুহাম্মদীকে আল্লাহ তাআলা তৈরি করেছে। বিস্তারিত আপনারা জানার জন্য আমাদের উলুমুল কোরআন ওয়াস সুন্নাহ ফেসবুক গ্রুপে বাংলায় লিখবেন, উলুমুল কোরআন ওয়াস সুন্নাহ ফেসবুক গ্রুপ, এটা লিখে ওখানে আমরা প্রশ্ন পাঠিয়ে দিবেন, আমরা দলিল ভিত্তিক বিস্তারিত উত্তর দিয়ে দেব। এটা খোলা হয়েছে মানুষের প্রশ্ন উত্তরের জন্য। এমডি ইমরান কবির সালাম হুজুর রাসূলুল্লাহ নূর না মাটি উপযুক্ত দলিল চাই। আসলে নূর মাটি এটা কিন্তু আকীদার বিষয়, কোন আকীদার কি দেবে দেখেন, এগুলো নিয়ে আলোচনা নেই। আমরা খালি এগুলাকে এমন করি। তবে ইমাম কস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি নবীজির মাটির ইতিহাস যে লিখছেন সেটাকে মুনাওয়ার করা হয়েছে, জান্নাতের তাসনিম দিয়ে এটাকে আরো মুনাওয়ার করা হয়েছে, এজন্য এটা এখন আর মাটির, এটা নূর হয়ে গেছে। আচ্ছা, আহমেদ রুনি রেজা খানিদের কারণে প্রচলিত মিলাদকে অপন্থী আলেমরা বেদাত বলে। না, রেজা খানিদের কারণে যদি বেদাত বলতে হয় তাহলে যারা রেজা খানি না তাদের কারণে কি হক বলা যায় না? আসলে আমার মুরব্বী হক বলতো না এই জন্য আমি বলি না, আমার মুরব্বী হক বলতে এই জন্য আমি বলি, এটা দোষের কিছু ইস্তেহাদি বিষয়, এটা তোকাতি বিষয়, এটা দোষের কিছু। এই জন্য যারা মিলাদকে আমাকে বেদাত বলেন তারাও সওয়াব পান, আমাদের হুজুরা তো এরকমই বলছেন। তারা যেহেতু নবীর মহব্বতেই বলেন, বেদাত থেকে বাঁচানোর জন্যই বলেন। হ্যাঁ, আমি যে করি আমার তো দলিল থাকতে হবে, এটা তো আমরা আগেই বলেছি যে আমাদের কথাগুলি আমাদের ইতমিনানের জন্য, গায়রে মিলাদিদেরকে মিলাদি বানানোর জন্য, বরং এটা বোঝানোর জন্য যে ভাই আমাদের দলিল আছে এবং আমাদের মানাসটা জুমহুরের মানাস, আপনাদের মানাস ছিল শ্বাস। মাহমুদ আল হাসান সালাম, মিলাদ কিয়াম কত হিজরি থেকে শুরু হয়েছে? ইহতিফাল বিল মাউলিদ, যেটা নবীর জন্ম অনুষ্ঠান, আমরা এখানে আছি আজ থেকে প্রায় 900 বছর আগ থেকে শুরু হয়েছে।
আর কেয়াম তো ইমাম সুবুকি থেকে শুরু হয়েছে প্রায় 600-700 বছর। দেখো মোটামুটি মিলাদ কিয়ামের বয়স কম না, বরং মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ফতুয়ার বয়স বেশি দিলেন। মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন, মিলাদ এবং কিয়াম ইসলামী পরিভাষায় সাধারণত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আয়োজিত মাহফিল অনুষ্ঠানে ব্যবহৃত হয়। বিশেষ করে সুফি বা আহলে সুন্নাহ ওয়াল জামাত ঘরানার কিছু মুসলিমদের মধ্যে। এই প্রসঙ্গে কিছু আরবি প্রশ্ন নিচে দেওয়া হলো, যেগুলো আলোচনা বা বিতর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা দ্বিতীয় প্রশ্নের শেষ অংশে আচ্ছা, মা হুয়া হুকমুল ইতিকাল বিল মাউলিদিন নববী বিল ইসলাম জায়েজ। ইসলামে মাউলিদিন নবীর হুকুম কি জায়েজ? কে বলেছে? মুজতাহিদ ইমামরা বলেছেন, জুমহুর মুজতাহিদ ইমামরা বলেছেন। আর না জায়েজ বলেছেন মাত্র কয়জন? ইমাম পাকিয়ান, ইমাম শাফিঈ, দুইজন। পৃথিবীতে মাত্র দুইজন মুজতাহিদ ইমাম এটাকে না জায়েজ করেছে। তবে ইমাম শাফিঈর বেদাতের সংজ্ঞা আর উনার উদাহরণ মিলে না, তানাকুজ বিনাফসিল আজম এসেছে। ইমাম ফাকিয়ানি বলেছেন উনার চাইতে, উনি তো শাহ, উনার চাইতে বড় বড় মুজতাহিদ ইমাম, শত শত মুজতাহিদ ইমামরা এটাকে জায়েজ বলছেন। তাহলে ফাকিয়ানি আর শাতিবি রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতার কোনো অস্তিত্ব থাকে? থাকে না। আল ওয়ারাদা ফি সুন্নাতিন নাবাবিয়্যাতে কামাতুল মাউলিদ। হ্যাঁ, ইমাম সূয়ুতী রহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন, শামসুদ্দিন গাজালি দলিল দিয়েছেন, ইবনে হাজার আসকালানি দলিল দিয়েছেন, ইমাম ইবনে আশুর দলিল দিয়েছেন, আছে দলিল আছে। আল কামাস সাহাবাতু ওয়া বিত্তাবিউনা বিল ইতিকাল বিল মাউলিদ। হ্যাঁ, ওনারা ইতিকাল বিল মাউলিদ করেছেন সোমবারের রোজা রাখার মাধ্যমে। আর আমরাও সোমবারের রোজা রাখার মাধ্যমেও করি, আর বাৎসরিক ভাবে করি। যেহেতু মুজতাহিদ ইমামগণ বলেছেন জায়েজ, বরং এটা ভালো, মুস্তাহাব, সেজন্য আমরা করি। আর মুজতাহিদ ইমামরাই শরীয়তের একমাত্র মুখপাত্র। আর কেউ সলাহিয়াতুল ইজতিহাদ না থাকলে তিনি মুখপাত্র হওয়ার যোগ্যতা রাখেন। মা মা'নাল কিয়াম ফিল মাউলিদ, মিলাদের কিয়াম অর্থাৎ আল্লাহ আসলুন ফিদ্দীন, এটা আসলটা সংসদের ফরিদপুরের কথাটা যে শরীয়ত রওজা শরীফের কথা ধ্যান করলে শরীফ তবিয়ত লোকদের কাছে বসিয়া বসিয়া নবীকে দরুদ ও সালাম জানাইতে বড়ই বেয়াদবি। এটা তো ধ্যান, এটা একটা মোরাকাম, এটা একটা আদব। আর যেহেতু নবীজির কাছে আমাদের আমল পেশ করা হয়, তো আমরা চাই আমাদের আমলটা একটু আদবের সাথে পেশ করা হোক, এমন অবস্থা পেশ করা হোক যে হালাতের মধ্যে আদব বেশি থাকে। তো এই দাঁড়ায় সালাম দিলে এটার মধ্যে তো আদব বেশি, এই জন্য এটা হইতে পারে। মুস্তাহিদ ইমামরা তো বলেছেন এটা হইতে পারে, সমস্যা। হাল ইয়াজুজুল উকুফু আসনায়ে যিকরি বিলাদাতিন নবী। উকুফ বলতে কি বুঝিয়েছেন এটা সঠিক বুঝিনি। থামা বলতে কি কিয়াম নাকি? মা হিয়াল আদিল্লাতুল্লাতী ইস্তাদিল্লু বিহাল মুআয়্যিদুনা লিল মাউলিদ। সেটা তো আমরা বলেছি, ইসমাইল আনসারী যে রদ করেছেন, উনি আমাদের 12টা দলিলকে রদ করেছেন। আমরা 12টা দলিলকে আমরা সাব্যস্ত করেছি। এই জন্য আমার এই লাইভ প্রোগ্রামে প্রথম প্রোগ্রামে শুধু এই দলিল নিয়ে আলোচনা হয়েছে। আল ইউতাবারুল মাউলিদ মিনাল বেদা, হ্যাঁ এটা বেদাতের অন্তর্ভুক্ত, তবে এটা বেদাতে হাসানা, বেদাতে হাসানা। মাল ফারকু বাইনাল বেদাতিল হাসানা ওয়াল বেদাতিস সাইয়্যা ফি হাযা সিয়াক। এটা আমাদের গতকালকের ক্লাসের আলোচনা ছিল যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা হলো যেটার উৎপত্তির, যেটার দলিল মুস্তাহিদ ইমামরা দিবেন, সেটা হলো বেদাতে হাসানা। আর মুস্তাহিদ ইমামরা যদি কোনো দলিল না দেন, এটার দলিল পাওয়া না যায়, অথচ মানুষ সওয়াবের আশা করে, সেটা হবে কি বেদাতে সাইয়্যা। হাল ইয়াজুজু ইনশাদুল কাসায়েদ ওয়াল মাদাইন নাবাবিয়্যা বিল মাউলিদ। অবশ্যই জায়েজ, জায়েজ হবে না কেন? সাহাবায়ে কেরাম নবীজির শানে কসিদা বানাইছেন না, কবিতা বানিয়েছেন, এটা তো সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা তো ভালো কাজ। মা 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 মাবাকুল উলামায়ে কিবার মিনাল মাউলিদ ওয়াল কিয়াম। জমহুর জমহুর উলামায়ে কেরাম মিলাদ কিয়ামের পক্ষে। এখন বর্তমান বিশ্বের যাদের আকীদা সহিহ, তা আকীদা সহিহ মানে কি? যিনি আশারী মাতুরিদি, আশারী অথবা মাতুরিদি, এই ধারার যত আলেম আছে সবাই বলেন মিলাদ কিয়াম জায়েজ। এই আশারী মাতুরিদি ধারার যত আলেম আছেন, মুহাক্কিক আলেম আছেন, সবাই বলেন মিলাদ কিয়াম কি জায়েজ। না জায়েজ বলে কারা? ওই সালাফিরা আর আমাদের দেওবন্দের কিছু ভাই যারা না বুঝে বলে, বা কিভাবে বলে সেটা তো আমাদের বোধগম্য।
ইমরান কবির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আতর ব্যবহার করতেন আমার জানা নাই। আমি আসলে অনেক বোকা, এগুলা জানি না। তো আমাদের উলুমুল কোরআন ও সুন্নাহ ফেসবুক গ্রুপে করলে উত্তর পেয়ে যাবেন। আশরাফুল ইসলাম, কোনটি সরাসরি ইবাদত আর কোনটি ইবাদতের সহায়ক, এটা আমরা কিভাবে বুঝবো? যেটা মুস্তাহিদ আমরা মূলত এটা সহায়ক গুলা মুস্তাহিদ আমরা বলে দেন যে ইবাদতের সহায়ক যেগুলা, যে হাইয়াত এবং কাইফিয়তটা, যে হাইয়াত এবং যে কাইফিয়তটা ইবাদতের সাথে মাশরু হয়ে আসে। যেমন মনে করেন জিকির, তোমরা আল্লাহর জিকির করো, এটা আয়াতে আছে, কিন্তু কিভাবে জিকির করো, বসে, দাঁড়ায়, শুয়ে, আস্তে, জোরে, মাথা নেড়ে, মাথা না নেড়ে, চুপচাপ, এগুলা কিন্তু না। এটা মুস্তাহিদ ইমামরা ঠিক করে দিবেন, যারা মুস্তাহিদিনের তৈরি করে তারা এটা ঠিক করে দিবেন। তাহলে মূল আবাদতটা কিন্তু শরীয়তের থাকে, শরীয়তের সরাসরি দলিল দ্বারা থাকে। আর এটা সহায়ক গুলো কি মুস্তামবাদ হয়, সেটা মুস্তাহিদ ইমামরা ঠিক করে দেন। ইমরান কবির, হুজুর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুজিজা বললে আমি আপনার জন্য দোয়া করবো। মুজিজা তো অনেক, খাসায়েসুল কুবরা আছে, সেখানে অনেক মুজিজা আছে, সেগুলো করবেন। আর নবীজির জীবনীতে তো অনেক মুজিজা আছে, বুখারী শরীফে আছে, সেখানে এগুলো বললে আপনারা পেয়ে যাবেন। আর নবীজির পুরো জীবনটাই মুজিজা। নবীজির একবারে জন্মের আগে, জন্মের সময় পুরাটাই মুজিজা। নবীজি যখন মায়ের পেটে ছিলেন, ওনার মায়ের কোনো গর্ভধারণের কোনো কষ্ট হয় নাই, প্রসবের কষ্ট হয় নাই। নবীজি যখন মায়ের পেট থেকে বেরিয়েছেন, একটা নূর হয়ে বেরিয়েছেন, সিরিয়া প্রাসাদ গুলো আলোকিত হয়েছে, মুজিজা তো নবীজি সরাসরি পুরো জীবনটাই মুজিজা। এই জন্য নবীজির জীবনীটা পড়লে ভালো হবে। আবু তাহের সালাম, হুজুর, কেউ কেউ বলে আল্লাহ তাআলা সর্বপ্রথম লোক সৃষ্টি করেছেন, কেউ বলেন আমাদের নবীজি নূর সৃষ্টি করেছেন, কেউ কলম সৃষ্টি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন জানতে চাই। এই বিষয়ে আমার কোনো ধারণা, আমি ওইভাবে পড়াশোনা করতে পারিনি। আপনারা কোনো মহৎ থেকে যদি কোনো মুস্তাহিদ ইমামের যদি এই ব্যাপারে কোনো রিসালা থাকে, সেটা আপনারা করতে পারেন, সেই ব্যাপারে আমার তথ্য তালাশ হবে। আহমেদ রনি, রেজা খান, আহমেদ বেল্লভীকে তারা কিভাবে তার কিতাবে ওয়াহাবি বলেছেন, তিনি আপনার কি মতামত? রেজা খান আহমদ বেল্লভীকে তার কিতাবে, হ্যাঁ আমরা শুনেছি, আমি তো ওনার কিতাব পড়ি নাই। এবং বেল্লভী যারা, রেজা খানি যারা, ওনারা তো আমাদেরকে অনেক আজে বাজে কমেন্ট করে, যদি আমাদের মুরব্বীরা ওনাদের ব্যাপারে করেন, ওনারা করেন। এই জন্য ফুলতলি মুফতি সাহেব হুজুরের মধ্যে কিছু লেখা আছে, ওগুলা বোধহয় খুব সুন্দর, কুসুম বসন যেন কি কি আছে, মনে নাই না, খুব হুজুরের লেখা খুব মোতাবেক, এগুলা পড়া যেতে পারে। এইচ মারুফ, নবীজি কিসের তৈরি? নুরানি মাটির তৈরি। নূর নাকি মানুষ যা দিয়ে তৈরি? নুক্তা। হ্যাঁ, নুক্তা তো অবশ্যই, কিন্তু মূল সৃষ্টিটা কি? নুরানি মাটি। অনেকগুলো হাদিসে আসছে প্রত্যেক মানুষকে তার কবরের, মানুষের সৃষ্টির মধ্যে তার কবরের মাটি আছে। আল্লাহ তো পদ্ধতি ভাবে অনেক কিছু পারেন, যেটা আমাদের বুঝে আসতে পারে। কোন ধরনের টুপি পরা সুন্নাত? আমাদের সেলসার হইলো গোল টুপি, চাপ মাথার সাথে, যেটা রেখে। আরো সুন্নাত থাকতে পারে, নবীজির তো আরো বিভিন্ন ধরনের টুপি ছিল, বনু ছিল, টুপি ছিল, সেগুলো। যেমন কারা মুক্ত মিলাদ কিভাবে করব? আমাদের এই বইতে দেওয়া আছে, অর্থাৎ সুসিনা শরীফে যে মিলাদটা পড়ে, সুসিনা, জোনপুর, ফুলতলি, এগুলো মুনকারাত মুক্তি দেওয়া হবে। মুজিজার উপরে আমরা প্রয়োজনে আলাদা একটা ক্লাস করবো, বা আমার আমার যে জুমার আলোচনা গুলো আছে আমার পেজে, সেখানে আমরা নবীজির একবারে আদম আলাইহিস সালামের সৃষ্টি শুরু থেকে নূরে মুহাম্মদের আলোচনা করতেছি, আপনি ওটা শুনলে ওখানে অনেক মজা পেয়ে যাবেন। এমডি ওবায়দুল হক, হুজুর বাজাদের হিন্দ সম্পর্কে কিছু বলেন। এই সম্পর্কে আমার পড়াশোনা নাই, আমার জানা নাই, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হয়। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে, হ্যাঁ, কি আশরাফুল ইসলাম, তাহলে আপনার সংখ্যা অনুযায়ী মিরাজ শরীফ ইবাদত
হুম? আর তার পদ্ধতি হচ্ছে ইবাদতের সহায়ক না, মিলাদ শরীফটাই তো ইবাদতের সহায়ক। কেন মিলাদ শরীফের দলিল সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আর তার পদ্ধতি মুস্তাহিদগণ থেকে প্রমাণিত না। মিলাদ শরীফ নবীজি থেকে প্রমাণিত, সেটা হলো সোমবারের রোজা। আমরা যে মিলাদ শরীফ করি এটা তো নবীজি থেকে প্রমাণিত। যেমন এভাবে 12 তাসবির ভিতরে যে তাসবিহ গুলো, ওগুলো তো মাসনুন। 6 তাসবির ভিতরে যে তাসবিহ সেগুলো তো মাসনুন, কিন্তু 12 তাসবির নাম সিরিয়াল এটা না মাসনুন না। মুনাজাতের মাকবুলের মধ্যে যে মুনাজাত গুলো আছে এর মধ্যে তো অনেকগুলো বা অধিকাংশই মাসনুন, কিন্তু সিরিয়ালটা মাসনুন। আমরা সেটাও দেখতেছি যে মিলাদের যে প্যাকেজ এটা মাসনুন, কিন্তু এটার ভিতরে অনেক সুন্নত, অনেক ভালো কাজ, অনেকগুলো ভালো কাজে এটা সহায়ক। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে পড়াশোনা করে বোঝার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।